আব্দুল্লাহ ইবনে আব্বাস তালা 211, এনামুল হক উড়োজাহাজ 221, মোহাম্মদ আলমগীর হুসাইন বই 123, মোহাম্মদ জাহিদ হাসান টিয়া পাখি 27, মোহাম্মদ বাবু দুয়াদ্দার টিউবওয়েল 15, মোহাম্মদ রতন মিয়া মাইক 04, মোহাম্মদ সোহাগ হোসেন সাগর চশমা 15। কেন্দ্র নম্বর 103 পাগলাকান ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত হাস 51, পাপিয়া সমাদ্দার কলস 44, বর্ষা হিজা প্রজাপতি 499, মাহফুজা তাহের ফুটবল 38। এখানে ভুল হচ্ছে কিনা, আচ্ছা দেখি আমরা শেষ করি। কেন্দ্র নম্বর 129 দোগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চেয়ারম্যান এস এম আনিসুর রহমান খোকা, টেলিফোন 02, জি এম রশিদুল আলম দুয়াত কলম 623, মোহাম্মদ গোলাম সরোয়ার খান মোটরসাইকেল 07, মোহাম্মদ নুরে আলম হেলিকপ্টার 08, মোহাম্মদ মিজানুর রহমান মাসুম আনারস 171। দোগাছি কেন্দ্র নম্বর 129 দোগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে আব্বাস তালা 154, এনামুল হক উড়োজাহাজ 465, আলমগীর হোসাইন মোহাম্মদ আলমগীর হোসাইন বই 83, মোহাম্মদ জাহিদ হাসান টিয়া পাখি 32, মোহাম্মদ বাবু দুয়াদ্দার টিউবওয়েল 19, মোহাম্মদ রতন মিয়া মাইক 15, মোহাম্মদ সোহাগ হোসেন সাগর চশমা 13। কেন্দ্র নম্বর 129 দোগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত হাস 107, পাপিয়া সমাদ্দার কলস 81, বর্ষা হিজা প্রজাপতি 483, মাহফুজা তাহের ফুটবল 115। কেন্দ্র নম্বর 89 বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজ বিষয়খালী, চেয়ারম্যান এস এম আনিসুর রহমান খোকা, টেলিফোন 28, জে এম রশিদুল আলম দুয়াত কলম 79, মোহাম্মদ গোলাম সরোয়ার খান মোটরসাইকেল 06, মোহাম্মদ নুরে আলম হেলিকপ্টার 11, মোহাম্মদ মিজানুর রহমান মাসুম আনারস 315। নম্বর 89 বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজ, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে আব্বাস তালা 138, এনামুল হক উড়োজাহাজ 74, মোহাম্মদ আলমগীর হুসাইন বই 22, মোহাম্মদ জাহিদ হাসান টিয়া পাখি 11, মোহাম্মদ বাবু দুয়াদ্দার টিউবওয়েল 08, মোহাম্মদ রতন মিয়া মাইক 10, মোহাম্মদ সোহাগ হোসেন সাগর চশমা 162। কেন্দ্র নম্বর 89 বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজ বিষয়খালী, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত হাস 95, পাপিয়া সমাদ্দার কলস 46, বর্ষা হিজরা প্রজাপতি 255, মাহফুজা তাহের ফুটবল 27। কেন্দ্র নম্বর 95 কুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চেয়ারম্যান এস এম আনিসুর রহমান খোকা, টেলিফোন 06, জে এম রশিদুল আলম দুয়াত কলম 299, মোহাম্মদ গোলাম সরোয়ার খান মোটরসাইকেল 12, মোহাম্মদ নুরে আলম হেলিকপ্টার 31, মোহাম্মদ মিজানুর রহমান মাসুম আনারস 397। কেন্দ্র নম্বর 95 কুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে আব্বাস তালা 468, এনামুল হক উড়োজাহাজ 186, মোহাম্মদ আলমগীর হোসাইন বই 14, মোহাম্মদ জাহিদ হাসান টিয়া পাখি 21, মোহাম্মদ বাবু দুয়াদ্দার টিউবওয়েল 08, মোহাম্মদ রতন মিয়া মাইক 07, মোহাম্মদ সোহাগ হোসেন সাগর চশমা 38। কেন্দ্র নম্বর 95 কুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত হাস 433, পাপিয়া সমাদার কলস 90, বর্ষা হিজা প্রজাপতি 158, মাহফুজা তাহের ফুটবল 55। কেন্দ্র নম্বর 141 পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চেয়ারম্যান এস এম আনিসুর রহমান খোকা, টেলিফোন 4, জে এম রশিদুল আলম দুয়াত কলম 841, মোহাম্মদ গোলাম সরোয়ার খান মোটরসাইকেল 47, মোহাম্মদ নুরে আলম হেলিকপ্টার 25, মোহাম্মদ মিজানুর রহমান মাসুম আনারস 126।
কেন্দ্র নম্বর 141 পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাইস চেয়ারম্যান আব্দুল ইবনে আব্বাস তালা 108, এনামুল হক 784, মোহাম্মদ আলমগীর হুসাইন বই 100, মোহাম্মদ জাহিদ হাসান টিয়া পাখি 10, মোহাম্মদ বাবু দুয়াদ্দার টিউবওয়েল 18, মোহাম্মদ রতন মিয়া মাইক 6, মোহাম্মদ সোহাগ হোসেন সাগর চশমা 7। কেন্দ্র নম্বর 141 পিরোজপুর সরকারি প্রাথমিক মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত হাঁস 124, পাপিয়া সমাদ্দার কলস 197, বর্ষা হিজা প্রজাপতি 618, মাহফুজা তাহের ফুটবল 85। কেন্দ্র নম্বর 161 বড় গড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয় চেয়ারম্যান এস.এম. আনিসুর রহমান খোকা টেলিফোন 08, জে.এম. রশিদুল আলম দোয়াত কলম 316, মোহাম্মদ গুলাম সরোয়ার খান মোটরসাইকেল 125, মোহাম্মদ নুরে আলম হেলিকপ্টার 30, মোহাম্মদ মিজানুর রহমান মাসুম আনারস 513। কেন্দ্র নম্বর 161 বড় গড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাইস চেয়ারম্যান আব্দুল ইবনে আব্বাস তালা 24, এনামুল হক 64, মোহাম্মদ আলমগীর হোসেন বই 05, মোহাম্মদ জাহিদ হাসান টিয়াপাখি 04, মোহাম্মদ বাবু দুয়াদ্দা টিউবওয়েল 07, মোহাম্মদ রতন মিয়া মাইক 01, মোহাম্মদ সোহাগ হোসেন সাগর চশমা 889। কেন্দ্র নম্বর 161 তো না, এখন না 161 বড় গড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত হাঁস 195, পাপিয়া সমাদার কলস 167, বর্ষা হিজা প্রজাপতি 485, মাহফুজা তাহের ফুটবল 89। বড় গড়িয়ালা কেন্দ্র নম্বর 139 বামনাইল পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় বামনাইল চেয়ারম্যান এস.এম. আনিসুর রহমান খোকা টেলিফোন 15, জে.এম. রশিদুল আলম দোয়াত কলম 390, মোহাম্মদ গুলাম সরোয়ার খান মোটরসাইকেল 24, মোহাম্মদ নুরে আলম হেলিকপ্টার 49, মোহাম্মদ মিজানুর রহমান মাসুম আনারস 720। কেন্দ্র নম্বর 139 বামনাইল পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় ভাইস চেয়ারম্যান আব্দুল ইবনে আব্বাস তালা 287, এনামুল হক 684, মোহাম্মদ আলমগীর হোসাইন বই 53, মোহাম্মদ জাহিদ হাসান টিয়াপাখি 29, মোহাম্মদ বাবু দুয়াদ্দা টিউবওয়েল 20, মোহাম্মদ রতন মিয়া মাইক 11, মোহাম্মদ সোহাগ হোসেন সাগর চশমা 105। কেন্দ্র নম্বর 139 বামনাইল পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত হাঁস 268, পাপিয়া সমাদার কলস 412, বর্ষা হিজা প্রজাপতি 518, মাহফুজা তাহের ফুটবল 12। কেন্দ্র নম্বর 126 হাটগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চেয়ারম্যান এস.এম. আনিসুর রহমান খোকা টেলিফোন 17, জে.এম. রশিদুল আলম দোয়াত কলম 67, মোহাম্মদ গুলাম সরোয়ার খান মোটরসাইকেল 11, মোহাম্মদ নুরে আলম হেলিকপ্টার 08, মোহাম্মদ মিজানুর রহমান মাসুম আনারস 406। কেন্দ্র নম্বর 126 হাটগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আব্দুল্লাহ ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে আব্বাস তালা 302, এনামুল হক 42, মোহাম্মদ আলমগীর হোসাইন বই 04, মোহাম্মদ জাহিদ হাসান টিয়াপাখি 34, মোহাম্মদ বাবু দুয়াদ্দা টিউবওয়েল 08, মোহাম্মদ রতন মিয়া মাইক 03, মোহাম্মদ সোহাগ হোসেন সাগর চশমা 114। 126 কেন্দ্র নম্বর 126 হাটগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত হাঁস 310, পাপিয়া সমাদ্দার কলস 133, বর্ষা হিজা প্রজাপতি 59, মাহফুজা তাহের ফুটবল 06। কত বাজলো স্যার? কেন্দ্র নম্বর 149 বড় কামারকুণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় চেয়ারম্যান এস.এম. আনিসুর রহমান খোকা টেলিফোন 8, জে.এম. রশিদুল আলম দোয়াত কলম 333, মোহাম্মদ গুলাম সরোয়ার খান মোটরসাইকেল 3, মোহাম্মদ নুরে আলম হেলিকপ্টার 6, মোহাম্মদ মিজানুর রহমান মাসুম আনারস 135।
কেন্দ্র নম্বর 149 বড় কামারকুণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে আব্বাস তালা, এনামুল হক উড়োজাহাজ, মোহাম্মদ আলমগীর হোসাইন বই, আব্দুল্লাহ ইবনে আব্বাস তালা 211, আব্দুল্লাহ ইবনে আব্বাস তালা 211, এনামুল হক উড়োজাহাজ 185, মোহাম্মদ আলমগীর হোসাইন বই 25, মোহাম্মদ জাহিদ হাসান টিয়া পাখি 4, মোহাম্মদ বাবু দুয়াদ্দার টিউবওয়েল 9, মোহাম্মদ রতন মিয়া মাইক 9, মোহাম্মদ সোহাগ হোসেন সাগর চশমা 32। কেন্দ্র নম্বর 149 বড় কামারকুণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত হাস 34, পাপিয়া সমাদার কলস 43, বর্ষা হিজা প্রজাপতি 273, মাহফুজা তাহের ফুটবল 130। আরেকটা বের করা যায় না? অর্থশীল করো 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 কেন্দ্র নম্বর 148 কালীচরণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চেয়ারম্যান এস এম আনিসুর রহমান খোকা টেলিফোন 02, জে এম রশিদুল আলম দুয়াব কলম 555, মোহাম্মদ গুলাম সরোয়ার খান মোটরসাইকেল 17, মোহাম্মদ নুরে আলম হেলিকপ্টার 23, মোহাম্মদ মিজানুর রহমান মাসুম আনারস 155। কেন্দ্র নম্বর 148 কালীচরণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে আব্বাস তালা 228, এনামুল হক উড়োজাহাজ 351, মোহাম্মদ আলমগীর হোসাইন বই 35, মোহাম্মদ জাহিদ হাসান টিয়া পাখি 07, মোহাম্মদ বাবু দুয়াদ্দার টিউবওয়েল 23, মোহাম্মদ রতন মিয়া মাইক 14, মোহাম্মদ সোহাগ হোসেন সাগর চশমা 52। কেন্দ্র নম্বর 148 কালীচরণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত হাস 160, পাপিয়া সমাদার কলস 153, বর্ষা হিজা প্রজাপতি 325, মাহফুজা তাহের ফুটবল 73। কেন্দ্র নম্বর 15 ঝিনাইদহ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় চেয়ারম্যান এস এম আনিসুর রহমান খোকা টেলিফোন 12, জে এম রশিদুল আলম দুয়াব কলম 91, মোহাম্মদ গুলাম সরোয়ার খান মোটরসাইকেল 9, মোহাম্মদ নুরে আলম হেলিকপ্টার 14, মোহাম্মদ মিজানুর রহমান মাসুম আনারস 180। কেন্দ্র নম্বর 15 ঝিনাইদহ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় আব্দুল্লাহ ইবনে আব্বাস তালা 149, এনামুল হক উড়োজাহাজ 111, মোহাম্মদ আলমগীর হোসাইন বই 16, মোহাম্মদ জাহিদ হাসান টিয়া পাখি 07, মোহাম্মদ বাবু দুয়াদ্দার টিউবওয়েল 07, মোহাম্মদ রতন মিয়া মাইক 01, মোহাম্মদ সোহাগ হোসেন সাগর চশমা 16। কেন্দ্র নম্বর 15 ঝিনাইদহ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত হাস 85, পাপিয়া সমাদার কলস 67, বর্ষা হিজা প্রজাপতি 141, মাহফুজা তাহের ফুটবল 18। ঘোষণা হয়েছে এটা কেন্দ্র নম্বর 31 রিয়াদুল জান্নাত আদর্শ মাদ্রাসা চেয়ারম্যান এস এম আনিসুর রহমান খোকা টেলিফোন 07, জে এম রশিদুল আলম দুয়াব কলম 344। কেন্দ্র নম্বর 31 রিয়াদুল জান্নাত আদর্শ মাদ্রাসা এস এম আনিসুর রহমান চেয়ারম্যান এস এম আনিসুর রহমান খোকা টেলিফোন 07, জে এম রশিদুল আলম দুয়াব কলম 344, মোহাম্মদ গুলাম সরোয়ার খান মোটরসাইকেল 03।
মোহাম্মদ নুরে আলম হেলিকপ্টার 10, মোহাম্মদ মিজানুর রহমান মাসুম আনারস 448। কেন্দ্র নম্বর 31 রিয়াজুল জান্নাত আদর্শ মাদ্রাসা, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে আব্বাস তালা 327, এনামুল হক উড়োজাহাজ 406, মোহাম্মদ আলমগীর হুসাইন বই 27, মোহাম্মদ জাহিদ হাসান টিয়াপাখি 08, মোহাম্মদ বাবু জুয়াদ্দার টিউবওয়েল 15, মোহাম্মদ রতন মিয়া মাইক 05, মোহাম্মদ সোহাগ হোসেন সাগর চশমা 10। কেন্দ্র নম্বর 31 রিয়াজুল জান্নাত আদর্শ মাদ্রাসা, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত হাঁস 102, পাপিয়া সমাদার কলস 43, বর্ষা হিজা প্রজাপতি 431, মাহফুজা তাহের ফুটবল 219। কেন্দ্র নম্বর 12 শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ, চেয়ারম্যান এস এম আনিসুর রহমান খোকা টেলিফোন 40, জে এম রশিদুল আলম দুয়াত কলম 135, মোহাম্মদ গুলাম সরোয়ার খান মোটরসাইকেল 03, মোহাম্মদ নুরে আলম হেলিকপ্টার 06, মোহাম্মদ মিজানুর রহমান মাসুম আনারস 170। কেন্দ্র নম্বর 12 শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ, ভাইস চেয়ারম্যান আব্দুল ইবনে আব্বাস তালা 132, এনামুল হক উড়োজাহাজ 151, মোহাম্মদ আলমগীর হুসাইন বই 19, মোহাম্মদ জাহিদ হাসান টিয়াপাখি 03, 06, এটা তো 3 মতো হয়ে গেছে, মোহাম্মদ বাবু জুয়াদ্দার টিউবওয়েল 04, মোহাম্মদ রতন মিয়া মাইক 36, মোহাম্মদ সোহাগ হোসেন সাগর চশমা 21। কেন্দ্র নম্বর 12 শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত হাঁস 51, পাপিয়া সমাদার কলস 190, বর্ষা হিজা প্রজাপতি 123, মাহফুজা তাহের ফুটবল 15। কেন্দ্র নম্বর 36 মধুয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চেয়ারম্যান এস এম আনিসুর রহমান খোকা টেলিফোন 02, জে এম রশিদুল আলম দুয়াত কলম 507, মোহাম্মদ গুলাম সরোয়ার খান মোটরসাইকেল 19, মোহাম্মদ নুরে আলম হেলিকপ্টার 38, মোহাম্মদ মিজানুর রহমান মাসুম আনারস 140। 36 সাধুয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে আব্বাস তালা 85, এনামুল হক উড়োজাহাজ 504, মোহাম্মদ আলমগীর হুসাইন বই 19, মোহাম্মদ জাহিদ হাসান টিয়াপাখি 35, মোহাম্মদ বাবু জুয়াদের টিউবওয়েল 21, মোহাম্মদ রতন মিয়া মাইক 05, মোহাম্মদ সোহাগ হোসেন সাগর চশমা 18। কেন্দ্র নম্বর 36 সাধুয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত হাঁস 392, পাপিয়া সমাদার কলস 58, বর্ষা হিজা প্রজাপতি 127, মাহফুজা তাহের ফুটবল 122। কেন্দ্র নম্বর 127 হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়, চেয়ারম্যান এস এম আনিসুর রহমান খোকা টেলিফোন 26, মোহাম্মদ রশিদুল আলম দুয়াত কলম 140, মোহাম্মদ গুলাম সরোয়ার খান মোটরসাইকেল 10, মোহাম্মদ নুরে আলম হেলিকপ্টার 09, মোহাম্মদ মিজানুর রহমান মাসুম আনারস 466। কেন্দ্র নম্বর 127 হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়, ভাইস চেয়ারম্যান আব্দুল ইবনে আব্বাস তালা 430, এনামুল হক উড়োজাহাজ 74, মোহাম্মদ আলমগীর হুসাইন বই 10, মোহাম্মদ জাহিদ হাসান টিয়াপাখি 21, মোহাম্মদ বাবু জুয়াদ্দার টিউবওয়েল 07, মোহাম্মদ রতন মিয়া মাইক 08, মোহাম্মদ সোহাগ হোসেন সাগর চশমা 88। কেন্দ্র নম্বর 127 হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত হাঁস 353, পাপিয়া সমাদার কলস 142, বর্ষা হিজা প্রজাপতি 123, মাহফুজা তাহের ফুটবল 19। কেন্দ্র নম্বর 128 ছয়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চেয়ারম্যান এস এম আনিসুর রহমান খোকা টেলিফোন 1, জে এম রশিদুল আলম দুয়াত কলম 554, মোহাম্মদ গুলাম সরোয়ার খান
মোটরসাইকেল 06, মোহাম্মদ নূরে আলম হেলিকপ্টার 22, মোহাম্মদ মিজানুর রহমান মাসুম আনারস 48। কেন্দ্র নম্বর 128 ছয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ ইবনে আব্বাস তালা 51, এনামুল হক উড়োজাহাজ 561, মোহাম্মদ আলমগীর হোসাইন বই 02, মোহাম্মদ জাহিদ হাসান টিয়াপাখি 05, মোহাম্মদ বাবু জুয়াদ্দার টিউবওয়েল 05, মোহাম্মদ রতন মিয়া মাইক 04, মোহাম্মদ সোহাগ হোসেন সাগর চশমা 10। কেন্দ্র নম্বর 128 ছয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত হাঁস 86, পাপিয়া সমাদার কলস 502, বর্ষা হিসাব প্রজাপতি 43, মাহফুজা তাহের ফুটবল 04। আর আছে না বিশেষ আপনার কাছে কত হলো? 158, 159। আপনাদের কাছে মার্কিং করা আছে কোনটা মিসিং? 101 আছে, 101 হয়েছে, 101 ক্যান্টি হয়েছে কিনা দেখেন। গেছে 102, রেজাল্ট সবগুলো আসেনি আমাদের কাছে নাকি? হ্যাঁ 100 যায়নি তাই না? মানে এটা যে জমা দিয়েছে ইঞ্জিনিয়ার ভাই আর কি, সেই কনফিউশনে ছিল যেটা দুইবার পাঠাইছে, এই জন্য আলাদা করে রাখছে। চেক করা হয়নি, চেক করে নিন। চেক করা হয়েছে এরকম আছে। আর 102ও দেখেন, এই দুইটা তো ছিল। ঠিক হয়ে গেল। আমি এখন শুধু এইগুলো ট্রেনিং দেবো। আচ্ছা, যেগুলো আপলোড হয়ে গেছে সেগুলো কি সিরিয়াল করা যায় না? সিরিয়াল করে যেগুলো আপলোড হয়ে গেছে সেগুলো কি সিরিয়াল করে কাজ শেষ করে করে আচ্ছা, যে লাস্ট এন্ডে কাজ করছে এটা হচ্ছে ওই ফাইলের সাথে থাকবে। এটা হচ্ছে খুচরা কাগজ, এটা রেজাল্টের সাথে সম্পর্ক নাই। হ্যাঁ, এগুলো ওই কমন ফাইলে যাওয়া যাবে। আচ্ছা, ওনারা যেটা বলছে এখানে সার্চ দিলে হবে না? ওটা সার্চ দিলে কি চলে আসবে? এটা ওকে, এটা জিরো করে এটা কেন্দ্র নম্বর 101 বেড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়, রাকিবেরটা চেয়ারম্যান এস এম আনিসুর রহমান খোকা টেলিফোন 29, জে এম রশিদুল আলম দুয়াত কলম 711, মোহাম্মদ গুলাম সরোয়ার খান মোটরসাইকেল 05, মোহাম্মদ নূরে আলম হেলিকপ্টার 42, মোহাম্মদ মিজানুর রহমান মাসুম আনারস 122। কেন্দ্র নম্বর 101 ভাইস চেয়ারম্যান বেড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয় বেড়বাড়ি, কেন্দ্র নম্বর 101 ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ ইবনে আব্বাস তালা 157, এনামুল হক উড়োজাহাজ 640, মোহাম্মদ আলমগীর হোসেন বই 49, মোহাম্মদ জাহিদ হাসান টিয়াপাখি 16, মোহাম্মদ বাবু জুয়াদ্দার টিউবওয়েল 08, মোহাম্মদ রতন মিয়া মাইক 03, মোহাম্মদ সোহাগ হোসেন সাগর চশমা 24। কেন্দ্র নম্বর 101 বেড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয় বেড়বাড়ি মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত হাঁস 46, পাপিয়া সমাদার কলস 308, বর্ষা হিজা প্রজাপতি 349, মাহফুজা তাহের ফুটবল 186। ওকে, কমপ্লিট। যেগুলো স্ক্যান হয়েছে ওগুলো তো এখানে দিলে আমরা সিরিয়াল করে দেবো।
কেন্দ্র নম্বর 102 কোরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চেয়ারম্যান SM আনিসুর রহমান কোকা টেলিফোন 07 JM রশিদুল আলম দুয়াত কলম 369 মোহাম্মদ গুলাম সরোয়ার খান মোটরসাইকেল 08 মোহাম্মদ নূরে আলম হেলিকপ্টার 29 মোহাম্মদ মিজানুর রহমান মাসুম আনারস 85 102 কোরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাইস চেয়ারম্যান আব্দুল ইবনে আব্বাস তালা 122 এনামুল হক উরুজাহাজ 307 মোহাম্মদ আলমগীর হুসাইন বই 41 মোহাম্মদ জাহিদ হাসান টিয়া পাখি 04 মোহাম্মদ বাবু দুয়াদ্দার টিউবওয়েল 11 মোহাম্মদ রতন মিয়া মাইক 01 মোহাম্মদ সোহাগ হোসেন সাগর চশমা 10 আমার কাছে আর কোনটা বাকি নেই। 102 কেন্দ্র নম্বর 102 কোরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত হাঁস 68 পাপিয়া সমাদার কলস 48 বর্ষা হিজা প্রজাপতি 360 মাহফুজা তাহের ফুটবল 32 আমাদের এনটি কি বলে আধার এনটির কি অবস্থা অফলাইনে কত আচ্ছা চেয়ারম্যান পত্র শেষ করো এটা কি করবেন দেখেন এটা ঠিক করে দেন টোটাল ঠিক আছে আসলে বলেন কি সমস্যা 64 তে 46 উল্টো পাল্টা 4 উল্টো দেখা রে এই চার আছে আপনি এপাশে একটা 6 বসাই দেন ঝামেলা হয়ে গেল আমি প্রার্থী এবং প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের লোকদের সরিয়ে দিন লেখা আছে 46 হ্যাঁ ও করে দেন সালমান পারভেজ সব মিলে আছে ওই এক কথা কাটি কত কিছু কাটলাম আর এটা কোনো ব্যাপার স্ক্যান হয়েছে এটা স্ক্যান রিপ্লেস করা যাবে এটা ডিলিট করে দিয়েছে করেন কলম করেন বাই দ্য নেম অফ অলমাইটি আল্লাহ দেন স্যার দেন একটা সাইড দেন পড়িনি তো এই সাইডটা কেটে দেন ওইখানে 46 লিখেছে কেটে দেন এটা 6 ওখানে দেন এটা হবে হবে দেন একটান কেটে আরে এমন ভাবে লিখবেন পড়া না আর সব ঠিক আছে আরে এটা গুদু দেন তো খারাপ কিছু বলছি এই লোক এখন মতোই হয়েছে পর করলে কেটে নিয়ে আনবো আমার এই রাত্রিবেলা 46 64 14 300 থাকে সব ঠিক আছে তো এগুলো সব ঠিক আছে এই 464 46 ঠিক ফেলাইছে বাকিগুলা ওকে ঘোষণা করবো এটাই ঘোষণা হয়েছে তাহলে এটা করে দাও কাজার 120 হয়েছে না দাদা একশো 159 কেন্দ্রের নাম বলেন আপনার এখানে কেন্দ্রের নাম নাই তাহলে আমি বলতে পারবো ঘোষণা করছি কিনা যাত্রাপুর তো পড়ি নাই 164 108 যাত্রাপুর পড়ি নাই মনে আছে আর আড়মুখিও পড়ি নাই আর আমার মাথার ভিতরে 165টাই আছে বলেন কি নাম না না ডেফলবাড়ি না ডেফলবাড়ি পড়ছি তেঁতুলবাড়িয়া তেঁতুলবাড়িয়া বলিনি আর কি নাম KPH KH বলেছি KH কাষ্টসাগরা আচ্ছা যেখানে 155টা এন্ট্রি হইছে ওখানে একটু সার্চ করে দেখলে কালীচরণপুরের ওই যে কাষ্টসাগরা KH যে কাষ্টসাগরা কি জানো হরিপুর ওইটা পড়ছি KPH নামে কেন্দ্র আছে
না কেইস দেখেন ভালো করে, কেইস কেপি কোন ইউনিয়ন এটা? যোগাসি কেপিএইচ তাই তো? পন্নীতলা ওইটা নাকি? পন্নীতলা পন্নীতলা না? পন্নীতলা হ্যাঁ, না না পণ্ডিতপুর না, পন্নীতলা পন্নাতলা পন্নাতলা হ্যাঁ আচ্ছা। কেবি কেপি কেবি কেকেপিবি আর হচ্ছে কেপিআইস কে দিয়ে মেলা রকম আছে। কেপিআইস মাধ্যমিক বিদ্যালয় 131। না যেখানে এন্ট্রি হয়েছে একটু সার্চ করে দেখেন। আচ্ছা যাত্রাবুথ সেন্টারটা কই, রেজাল্ট শিট কই? এক্সেলে যারা করছেন একটু যাত্রা বোর্ডটা চেক করে দেখেন। এক কপি করে রাখছিলেন ওই ফাইলটা নিয়ে আসেন। না আপনি ওখান থেকে একটা ভিডিও তো পাঠিয়েছেন তাই না? আপনারটা আপনার অংশটা কি সাজানো আছে? তাহলে তো এই মাহবুব, এই যে যাত্রাপুর আড়মুখী এগুলো কই? ফার্স্ট কপি তো আসতে হবে, ওটা সেকেন্ড কপি। নাস্তা কেন হয়নি? ফাইলে দেখে দেন, আমরা দেখে নিই। আপনারা ভারী খাবার খেয়ে ওজন বাড়াচ্ছেন, এই জন্য হালকা খাবার খাওয়ানো হবে। মুড়ি আর পানি, মুড়ি আর পানি, একদম হালকা খাবার। এগুলো খাওয়ার আগে, ওগুলো খাওয়ার আগে না পরে? রুটি আর মুরগির পানি খাওয়ার আগে না পরে? মাছ খাই। চাকরিটাও তো একশো, চাকরিতে কোনো কাম আছে না? ওটা তো মানুষের হয়রানি দাদা, মানুষের হয়রানি রাত জায়গা বেশ পারফরমেন্স কি ভিডিও নায়িকা ভারতের সব টাকাগুলো রেট করে হ্যাঁ আগে রেজাল্ট নিলাম। সনাতনপুর বলা হয়। মুকেশ আম্বানি কত কত সনাতনপুর আচ্ছা পাওয়া যাবে, যেগুলো বলা হয়নি সেগুলো পাওয়া যাবে। কারণ আমি তো যেটা বলছি সেটা স্বাক্ষর করছি। এই হাজার আমি যেগুলো স্বাক্ষর করছি সিল মারা ওইগুলো কই? হ্যাঁ সাজানো 158 সাজানো কি না? তো এটা চেক করেন দিন। আমার তো মনে হচ্ছে তেঁতুল বাড়ি বলি নাই। কত নম্বর কেস? 59 ঠিক আছে। 59 মানে এটা তো পার্সোনাল কপি না, সেটা আবার পরে বোঝা গেছে ওটা ফটোকপি না, সিলটা কালো কালির। 59 যাত্রাপুর না? যাত্রা ওর ভিতরে ঢুকে পড়লো কি করে? নাকি পাঠান নিয়ে পাঠান নিয়ে দিকে সব পাঠাই। যাত্রার উপর পড়ি না। এটা পাঠান কি? এটা ভুল হয়েছে, আপনি এখানে 2 কপি রয়েছে। হয়নি পাঠান চাকরি নট এটা এক কপি। কোনো কোনোটা 3 কপি। আমরা 6 কপি পাঠাই এরকম একটা রেডি? আচ্ছা যাত্রাপুর আমরা ঘোষণা দিই, 2 বার হলে অসুবিধা নাই তো। না যাত্রাপুর কেপিআইস আর হচ্ছে তেঁতুলবাড়িয়া, 3টা পেলাম। আর আরেকটা কি বললেন? আড়মুখী, আড়মুখী বললেন না?
বলছেন না আর কিছু বলছেন না? ঠিকঠাক আছে নাকি যোগ করে? এই যে 26, 27, হ্যাঁ বয়স কি 26 না সাধুপতির আল 26? বয়স 26। আচ্ছা ওইখানে এক্সেলেন্টলি দেখলে অফলাইনে যেটা ওটা দেখলে তো হচ্ছে। এসপি মানে একটা বলছি আর একটা বলি নাই কেপিএইচ কলমনখালী পণ্ডিতপুর হরিপুর কেপিএইচ চারটে হলে হচ্ছে তাহলে তিনটা আমার হাতে আর একটা হলে হয় 131 158 159 26টা ওই ফাইলের ভেতরে আছে। 126 না শুধু 26? শুধু 26 নতুন ভবন ভাই একটু চেক করুন। আচ্ছা চেক হচ্ছে, এটা চেক হচ্ছে। কেন্দ্র নম্বর 131 কেপিএইচ মাধ্যমিক বিদ্যালয় কলমনখালী। চেয়ারম্যান এস এম আনিসুর রহমান খোকা, টেলিফোন 16, জে এম রশিদুল আলম দোয়াত কলম 113, মোহাম্মদ গোলাম সরোয়ার খান মোটরসাইকেল 15, মোহাম্মদ নূরে আলম হেলিকপ্টার 09, মোহাম্মদ মিজানুর রহমান মাসুম আনারস 180। কেন্দ্র নম্বর 131 কেপিএইচ মাধ্যমিক বিদ্যালয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ ইবনে আব্বাস তালা 181, এনামুল হক উড়োজাহাজ 58, মোহাম্মদ আলমগীর হোসাইন বই 20, মোহাম্মদ জাহিদ হাসান টিয়াপাখি 06, মোহাম্মদ বাবু জোয়াদ্দার টিউবওয়েল 09, মোহাম্মদ রতন মিয়া মাইক 16, মোহাম্মদ সোহাগ হোসেন সাগর চশমা 34। কেন্দ্র নম্বর 131 কেপিএইচ মাধ্যমিক বিদ্যালয় মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত হাঁস 39, পাপিয়া সমাদার কলস 82, বর্ষা হিজরা প্রজাপতি 196, মাহফুজা তাহের ফুটবল 17। ধন্যবাদ। বাবা হ্যাঁ কি ফোন দিল? এটা পড়ার শেষ না? প্রহ্লাদ মারো 26। হ্যালো জি বাবা, আর একটুখানি দেরি বাবা। আচ্ছা বাবা একটু পরে। কেন্দ্র নম্বর 164, কেন্দ্র নম্বর 164 আড়মুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়। চেয়ারম্যান এস এম আনিসুর রহমান খোকা, টেলিফোন 02, জে এম রশিদুল আলম দোয়াত কলম 224, মোহাম্মদ গোলাম সরোয়ার খান মোটরসাইকেল 36, মোহাম্মদ নূরে আলম হেলিকপ্টার 08, মোহাম্মদ মিজানুর রহমান মাসুম আনারস 95। কেন্দ্র 164 আড়মুখী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ ইবনে আব্বাস তালা 50, এনামুল হক উড়োজাহাজ 264, মোহাম্মদ আলমগীর হোসাইন বই 17, মোহাম্মদ জাহিদ হাসান টিয়াপাখি 03, মোহাম্মদ বাবু জোয়ারদার টিউবওয়েল 01, মোহাম্মদ রতন মিয়া মাইক 08, মোহাম্মদ সোহাগ হোসেন সাগর চশমা 16। কেন্দ্র নম্বর 164 আড়মুখী সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত হাঁস 102, পাপিয়া সমাদার কলস 18, বর্ষা হিজা প্রজাপতি 212, মাহফুজা তাহের ফুটবল 25।
কেন্দ্র নম্বর 26 ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয় নতুন ভবন পুরুষ ভোট কেন্দ্র। চেয়ারম্যান এস এম আনিসুর রহমান খোকা, টেলিফোন 05, জি এম রশিদুল আলম দোয়াত কলম 380, মোহাম্মদ গোলাম সরোয়ার খান মোটরসাইকেল 20, মোহাম্মদ নূরে আলম হেলিকপ্টার 11, মোহাম্মদ মিজানুর রহমান মাসুম আনারস 227। কেন্দ্র নম্বর 26 ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয় নতুন ভবন পুরুষ ভোট কেন্দ্র। ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে আব্বাস তালা 212, এনামুল হক উড়োজাহাজ 326, মোহাম্মদ আলমগীর হুসাইন বই 46, মোহাম্মদ জাহিদ হাসান টিয়া পাখি 17, মোহাম্মদ বাবু জুয়াদ্দার টিওয়াইল 10, মোহাম্মদ রতন মিয়া মাইক 03, মোহাম্মদ সোহাগ হোসেন সাগর চশমা 21। কেন্দ্র নম্বর 26 ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয় নতুন ভবন পুরুষ ভোট কেন্দ্র। মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত হাঁস 64, পাপিয়া সমদ্দার কলস 65, বর্ষা হিজরা প্রজাপতি 408, মাহফুজা তাহের ফুটবল 90। আরো আছে না? জিজ্ঞেস করেন আমাদের কাছে। 159 বের করলেন তো? 159 আর কোনোটা? 159 যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চেয়ারম্যান এস এম আনিসুর রহমান খোকা, টেলিফোন 05, জে এম রশিদুল আলম দোয়াত কলম 462, মোহাম্মদ গোলাম সরোয়ার খান মোটরসাইকেল 08, মোহাম্মদ নূরে আলম হেলিকপ্টার 08, মোহাম্মদ মিজানুর রহমান মাসুম আনারস 278। কেন্দ্র নম্বর 159 যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে আব্বাস তালা 167, এনামুল হক উড়োজাহাজ 212, মোহাম্মদ আলমগীর হুসাইন বই 60, মোহাম্মদ জাহিদ হাসান টিয়া পাখি 12, মোহাম্মদ বাবু জুয়াদ্দার টিউবওয়েল 16, মোহাম্মদ রতন মিয়া মাইক 09, মোহাম্মদ সোহাগ হোসেন সাগর চশমা 258। কেন্দ্র নম্বর 159 যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত হাঁস 208, পাপিয়া সমাদ্দার কলস 52, বর্ষা হিজরা প্রজাপতি 258, মাহফুজা তাহের ফুটবল 208। আরেকটা আছে এখনো? আর আছে 165 হলো। কত হলো? 165 শেষ। আর কিছু কি আছে বাকি? ওটা কই? এখন যেটা দিলাম 158, ওটা লাস্টেরটা কই? 158 কি নাম? 158 কথা বলছিলেন। এটা হয়তো বা পড়া হয়েছে, ভুলে গেছি। তেঁতুলবাড়িয়া ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে 21 মার্চ 2024 তারিখে এই নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছিল রমজান মাসে। এই রমজান মাসে আমাদের যে কার্যক্রম শুরু হয়েছিল এর মধ্যে অনেকগুলো বিষয় ছিল খুব গুরুত্বপূর্ণ। যেমন রমজানের মধ্যে আমাদের রমজানের পরপরে ছিল হচ্ছে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের জাস্ট 3 দিন পরে ছিল আপনাদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এটা আমাদের অনেকের ঈদটা এবার খুব অতি সংক্ষেপে করতে হয়েছিল, এটা একটা বিষয় গিয়েছিল। এবং এবারের মতো বাংলাদেশে প্রথমবারের মতো শতভাগ অনলাইনে মনোনয়নপত্র দাখিল এবারই প্রথম। এই বিষয়টি পূর্বেও ছিল। আমরা সকলে জানি বা বেশিরভাগই জানি যে নির্বাচন কমিশনের মনোনয়নপত্র সরাসরি বা হার্ড কপি দাখিলের সাথে সাথে অনলাইনে দাখিলের বিষয়টি ইতিপূর্বে চালু ছিল, কিন্তু এবারই প্রথম শতভাগ অনলাইনে মনোনয়নপত্র দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছিল। এটা নিয়ে আমরা প্রথম ধাপে যখন কোনো কাজ করতে যাই তাহলে আমাদের একটু কঠিন হয়। আমরা একটু হোঁচট খেয়েছি, বাট আমরা ব্যর্থ হইনি। আমরা কিন্তু ব্যর্থ হইনি। আমাদের 2 জন প্রার্থী চূড়ান্ত মনোনয়নপত্র দাখিল করতে পারেন নাই, বাট মাননীয় আদালত, মহামান্য আদালত কিন্তু সেই সুযোগটা তাদের করে দিয়েছে এবং আজকে যে রেজাল্ট শিট সেখানে তাদের নামও রয়েছে। বাংলাদেশের নির্বাচন কমিশনের ইতিহাসে স্মার্ট বাংলাদেশের যে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক, সেটি হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন, যেটি শতভাগ ডিজিটাল পদ্ধতিতেই আমরা সম্পন্ন করলাম। এটি
মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, তার একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা হয়ে থাকব। এবং আমরা অনেক পরিশ্রম করেছি, আমরা অনেককে দেখছি এখন উৎফুল্ল। আমরা সুন্দরভাবে একটি পর্ব শেষ করলাম। ঝিনাইদহ সদর অনেক বড় একটি উপজেলা, এখানে 165টি ভোট কেন্দ্র, এটা অনেক জেলার টোটাল ভোট কেন্দ্র 165টি। এখানে অনেক কাজ আমরা করেছি একসাথে। আমি সকলকে এতক্ষণ ধরে আমি 165টি ভোট কেন্দ্রের রেজাল্ট 3টি করে 495টি সিট এবং টোটাল প্রার্থী আমাদের 5 জন, আর 4 জন 9 জন, আর 7 জন 16 জন। অনেকগুলো নাম অনেকবার করে উচ্চারণ করেছি, আমি অনেকবার ভুল করেছি। আমি চেষ্টা করছিলাম যে একটু দ্রুত করার জন্য, দ্রুত করতে যে কোনোটা নাম ভুল বলেছি, কোনোটা হয়তো সংখ্যাটা ভুল বলেছি। এই বিষয়গুলো অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আর সকলেই আমার কথা খুব ধৈর্য ধরে শুনেছেন। যদি কেউ বিরক্ত হয়ে থাকেন আমি ক্ষমা প্রার্থনা করছি। আর একটি সুন্দর নির্বাচনের অংশ হিসেবে আমরা সাক্ষী হিসেবে থাকব। নির্বাচন কমিশনের প্রথমবারের মতো শতভাগ ডিজিটাল পদ্ধতিতে নির্বাচন, এবং একটু পরে আমরা ডিজিটাল রেজাল্ট শিটও আমরা আপনাদেরকে ইনশাল্লাহ দিতে পারবো। আমরা পার্ট দেখেছি যে বার্তা শিট যেগুলো স্বাক্ষর করতেছি, এটি যেটি আমার সামনে রয়েছে, এটিও কিন্তু ডিজিটাল রেজাল্ট ম্যানেজমেন্ট, যেটাকে আমরা RMS বলি, রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সেটির একটি অংশ। এটা চূড়ান্ত বার্তা শিট যখন প্রিন্ট হবে তখন আমরা ক্যালকুলেটর সেভে বা এক্সেল বা অন্য কোনো ওয়েতে আমরা যে রেজাল্টগুলো এজাবত করে আসছি, এটা শতভাগ অনলাইন ভিত্তিক। এটা সকল কার্যক্রমে আপনাদের সার্বিক সহযোগিতা আমরা পেয়েছি। আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি। যদি কোনো ত্রুটি বিচ্ছুতি কোনো গ্যাপ হয়ে থাকে সেটা আমরা ভুলে যাব। আমরা সুন্দর একটি নির্বাচন করেছি। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পুলিশ প্রশাসন এবং নির্বাচন সংশ্লিষ্ট সকলের সহযোগিতায়, এবং বিশেষ করে এখানে মিডিয়া রয়েছে, তারপরে এখানে জনপ্রতিনিধি রয়েছেন, অনেকের অনেক আবেগ কাজ করতেছে যে একটা মালা দিয়ে ফেলাচ্ছি, আমরা আবার কি করতেছি যে সেটা আমরা খুলে ফেলাচ্ছি। এখানে ইউনো মহোদয়, ইউনো স্যার একটা কথা বলেছেন যে আচরণবিধির বিষয়টি আমি আরেকটু ব্যাখ্যা যাব। নির্বাচনের যেদিন তফসিল হয় সেখান থেকে গেজেটের নাম প্রকাশ হওয়া পর্যন্ত সময়টাকে বলা হয় নির্বাচন পূর্ব সময়। যিনি নির্বাচিত হয়েছেন এবং যিনি হননি, দুজনের ক্ষেত্রে নির্বাচন পূর্ব সময়ের যে বিধিনিষেধ সেটা কিন্তু আরোপ করার সুযোগ রয়েছে। আমি স্যারকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি যে আমরা একটু আবেগপ্রবণ হয়ে গেছিলাম। সেখান থেকে আমরা কিন্তু দেখছি যে ঘোষণা দেওয়ার সাথে সাথেই 2 জন প্রার্থী, আমরা এখনো ঘোষণা করি নাই যিনি নির্বাচিত, সাথে সাথে কিন্তু সেই নির্দেশনা প্রতিপালন করেছেন। এটা নিঃসন্দেহে আমাদের জন্য ভালো খবর। যারা নির্বাচিত হয়েছেন, একটি বিষয় আমার এখন স্পষ্ট মনে আছে, যেদিন আমরা মনোনয়নপত্র বাছাই করি 6 জন চেয়ারম্যান ক্যান্ডিডেট পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলেছিলেন, 5 জন ছবি তুলেছিলেন এবং কথা দিয়েছিলেন যে আমরা শেষ পর্যন্ত এভাবে হাসতে হাসতে নির্বাচনটা সম্পন্ন করব। ঝিনাইদহ সদর উপজেলায় কোনো ধরনের সহিংসতা ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক সুখকর একটি অভিজ্ঞতা। আমি অনেকগুলো কথা বলেছি রেজাল্ট ঘোষণার সময়, নিজের একটু আবেগ কাজ করছিল, আরও কিছু কথা বলেছি। জাস্ট এর সাথেই মানে প্রাসঙ্গিক কথা হিসেবে আমি আমার মনের কথাটা প্রকাশ করলাম। সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য দোয়া চাচ্ছি। আমার টিম প্রচুর পরিশ্রম করেছে। গতকালকে রাত্রে আমরা ব্যালট পাঠিয়েছি, আমরা অনেকে সারা রাত্র ঘুমাইনি। আমাদের সকল পরিশ্রম আমাদের কাছে সার্থক মনে হয়েছে। আমি সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং যারা নির্বাচিত হচ্ছেন তাদের জন্য শুভকামনা থাকবে। যারা পরাজিত হয়েছেন তাদের প্রতি পরবর্তী সহিষ্ণুতা প্রত্যাশা করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। এখানে উপস্থিত আছেন অত্র উপজেলার সূর্যপুর উপজেলার নির্বাহী অফিসার জনাব রাজিয়া আক্তার চৌধুরী। আমি স্যারকে আপনাদের কিছু বলার জন্য এবং এই প্রোগ্রাম আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণার জন্য অনুরোধ করছি। এক মিনিট একটু আপনাদের অফ হয়ে গেল। আমরা প্রোগ্রামের একবারে শেষ পর্যায়ে চলে আসছি। আচ্ছা, আমি একটু হচ্ছে আপনাদের জ্ঞাতার্থে কিছু বিষয় বলি যে আমরা 2টা ওয়েতে রেজাল্টটা করছি। একটা হচ্ছে এক্সেলে টাইপ করে, আর একটা হচ্ছে অনলাইন ভিত্তিক। অনলাইন ভিত্তিক যেটা, এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই।
বাট এক্সেলে যেটা আপনি 4 লিখতে যদি 5 লেখেন তাহলে একটা ভুল কিন্তু থাকতে পারে। আমরা তখনই নিশ্চিত হব দুইটা রেজাল্ট যদি একই আসে তাহলে আমরা শতভাগ নিশ্চিত হব যে বিষয়টা আসলে সঠিক। আমরা একটু শেষ পর্যন্ত অপেক্ষা করি। আর আমি অনুমোদনকে অনুরোধ করছি আপনাদের উদ্দেশ্যে কথা বলার জন্য। আমি আপনাদেরকে অনুরোধ করছি ধৈর্য ধরে আমাদের কথা শোনার জন্য, এবং ততক্ষণ আমরা কাজটা শেষ করে ফেলবো, এটাই আমাদের আসলে মূলত পরিকল্পনা। আমরা সকলে একসাথে সুন্দরভাবে সমাপ্ত করে এখান থেকে রওনা দিব। এই ব্যাপারে আপনাদের আন্তরিক সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জানাচ্ছি উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী তিনি এতক্ষণ আমাদের বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল এসেছিল সেগুলো আমাদের পড়ে শুনেছে। মূলত এই পর্যায়ে আমাদের কাজ ছিল রেজাল্টটা কম্পাইল করা। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর কতদূর আমরা বিভিন্ন সময় বলেছি যে অ্যাপ্রুভ হচ্ছে, তার মানে হচ্ছে কি আমরা এখানে কম্পাইলার জেলা নির্বাচন অফিসার এবং জেলা রিটার্নিং কর্মকর্তা তিনি আমাদের যে আপলোডকৃত ডাটা আছে সেটি দেখে তিনি অনুমোদন দিবেন। আমরা এখন শুধু কম্পাইল করছি। আমরা কেন্দ্র থেকে যে তালিকা পেয়েছি, যে রেজাল্টটা পেয়েছি সেটাই শুধুমাত্র আপনাদের অবহিত করেছি, এবং এখানে কিন্তু আমরা আনঅফিসিয়ালি আপনাদেরকে জানিয়েছি। আপনাদের যে রিটার্নিং কর্মকর্তা অফিসিয়ালি জানাবে, যেটা আমরা ইতিমধ্যে কয়েকবার বলেছি। তো আপনারা কালকে পর্যন্ত অপেক্ষা করবেন যে আসলে রেজাল্টটা কি, তবে যতটুকু নির্ভুলভাবে বলা যায়, নিখুঁতভাবে উপস্থাপন করা যায় আপনাদের কাছে এখানে কিন্তু বলা হয়েছে, এবং আপনাদের সামনে টাইপ করে আপনারা দেখেন যে প্রজেক্টরে আমি যখন শুরুতে বারবার বলেছি শুনলে হবে না, দেখতে হবে। এর জন্য ঘোষণা শেষ হয়েছে। মানুষের ভুল হতে পারে, আমরা ট্রাই করেছি যাতে কোনোভাবেই যাতে আপলোড না হয়ে যায়। তো আমি মনে করি যে অফিসিয়াল রেজাল্ট ঘোষণার আগ পর্যন্ত আমাদের সম্মানিত যারা প্রার্থী আছে 138টা অনলাইনে এন্ট্রি কমপ্লিট হয়েছে। 138 আপনাদের যে গেজেটের আগ মুহূর্ত পর্যন্ত কোনো কিছুই ফাইনাল না। গেজেটের আগ পর্যন্ত একটা করতে কত সময় লাগছে? ততক্ষণ পর্যন্ত 2-3 মিনিট। সময় সময় নির্বাচন হলো 3-4 মিনিট করে সময় লাগছে। সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। স্যার, 2 পিসি থেকে 2টা ট্রাই করা যায় একসাথে? এক আইডি 2 জায়গায় ব্যবহার করা যায় না? স্যার, 2টা পিসিটাই কাজ করছে, একটা এন্ডি করছে আর একটা আপনারা জানেন যে আপনাদের মাঝে স্বচ্ছ অংশগ্রহণমূলক উৎসবব্যঞ্জকভাবে নির্বাচন উপহার দেওয়ার জন্য গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আমরা এবারও আপনারা জানেন ঝড় বৃষ্টির মধ্যে আমরা কিন্তু ট্যাব অফিসার দিয়ে পুলিশের আমরা ব্যবহার করেছি। উদ্দেশ্য আপনারা যাতে সকলে আমাদের প্রতি আস্থা রেখে আপনারা নির্বিঘ্নে ভোটদান সম্পন্ন করেন এবং যে রেজাল্ট হয় হাসি মুখে যে ফলাফল দিয়ে দিলেন। উদ্দেশ্য একটাই যে স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচন। সেখানে শুধু আমাদের উপজেলা টিমই নয়, আপনাদের সদর উপজেলায় 165টা কেন্দ্র ছিল, যেখানে 165 জন রিটার্নিং অফিসার তারা 2 দিন টানা কষ্ট করেছে। তাদের সাথে সহকারী রিটার্নিং অফিসাররা ছিলেন, পুলিশ অফিসাররা ছিলেন, তারপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিদ্রোহী সদস্যরা প্রত্যেকেই কিন্তু এর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। জয় বাংলা। আমরা এখন কম্পেয়ার করব। আচ্ছা, আজহার, এক্সেল কত দূর? আপনারা তো তথ্য পেয়ে গেছেন। তথ্য পাননি? ফাইনাল আপনারা আমি আবারও বলছি আমরা এখানে কম্পাইলার, আমরা ফাইনাল কিছু বলবো না। আমরা এখান থেকে আপলোড দিচ্ছি, অনুমোদন করার দায়িত্ব হচ্ছে জেলা নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং অফিসারের।
ক্লিয়ার? স্যার আমি একটু ফলো নিই। আচ্ছা বিষয়টা আমি একটু ফলো নিই। একটি বিষয় আমরা একটু কনফিউজ হয়ে যাচ্ছি। আমি আচ্ছা বিষয়টা খুবই সহজ, কনফিউজ হওয়ার কোনো সুযোগ নাই। আমি বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করি, আপনারা একটু ধৈর্য ধরে আমার কথা শুনবেন। বিষয় হচ্ছে নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণা করে তখন রিটার্নিং অফিসার নিয়োগ দেন। রিটার্নিং অফিসার বলতে যেটা বোঝায় যিনি নির্বাচন কমিশনকে নির্বাচন সম্পন্ন করে রিটার্ন দিবেন তিনি রিটার্নিং অফিসার, এবং তাকে সহযোগিতা করার জন্য সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হয়। তো আমাদের প্রথম ধাপে যে দুইটা উপজেলা নির্বাচন ছিল কালীগঞ্জ এবং ঝিনাইদহ সদর, এখানে রিটার্নিং অফিসার মোহাম্মদ মোখলেসুর রহমান যিনি জেলা নির্বাচন অফিসার ঝিনাইদহ, এবং সহকারী রিটার্নিং অফিসার আমি মোহাম্মদ আমি উপজেলা নির্বাচন অফিসার ঝিনাইদহ সদর। রিটার্নিং অফিসার এবং উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মিলে একটি নির্বাচন সম্পন্ন করতে হয়। তা আমরা যে পর্যায়ে চলে এসেছি যে আমরা কেন্দ্র থেকে প্রাপ্ত ভোট গণনার বিবরণী, ওইটা কিন্তু রেজাল্ট না, কেন্দ্র থেকে যেটা এসেছে ওইটা হচ্ছে প্রিজাইডিং অফিসার ভোট গণনা করেছেন, গণনা করে একটা সামারি আমাদেরকে দিয়েছেন, সেটা আমরা একীভূত করছি। এখন একটি জায়গাতে আমাদের একটা যোগফল বের হচ্ছে। এইটার আলোকে আমি একটা জিনিস আপনাদেরকে দেখিয়েছি, এটাকে বলা হয় বার্তা শীট। আমরা নির্বাচন কমিশনে বার্তা পাঠাচ্ছি যে কতটি কেন্দ্র এসেছে, তার মধ্যে কয়জন প্রার্থী কত ভোট পেয়েছে, একটা সামারি আকারে, এটাকে বলা হয় বার্তা শীট। এই বার্তা শীট পাট আসে, সর্বশেষ এটি যখন কমপ্লিট হয়ে যাবে 165টি, তখন এটি চূড়ান্ত বার্তা শীট আসবে। এটাকে বলা হয় বেসরকারি ফলাফল। রিটার্নিং অফিসার আজকে রাত্র টোটাল কাজ কমপ্লিট করে যে ফলাফল ঘোষণা করবেন সেটি হচ্ছে বেসরকারি ফলাফল। আগামীকালকে এটার আবার আনুষ্ঠানিকতা রয়েছে। যারা যারা প্রার্থী হয়েছেন সকল প্রার্থীর উপস্থিতিতে কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল একীভূতকরণ করা হয়, এর নোটিশ আমরা করেছি। ওইখান থেকে আপনার গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশনে তথ্য পাঠানো হয়। তার আলোকে যখন নির্বাচিত প্রার্থীর গেজেট প্রকাশ হয় তখন একজন প্রার্থী আর প্রার্থী থাকেন না, তিনি নির্বাচিত জনপ্রতিনিধি হন। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারছি কিনা? তাহলে আমরা এটুকু বোঝাতে চাচ্ছি যে আজকে আমরা যে একীভূত বিবরণীটা পাচ্ছি এটি বেসরকারি ফলাফল, এর নাম হচ্ছে প্রাথমিক বেসরকারি ফলাফল। এটা দেওয়ার এখতিয়ার আছে নির্বাচন কমিশন, যাকে রিটার্নিং অফিসার নিয়োগ দেন তিনি, আর তার সহযোগিতা করার জন্য থাকেন সহকারী রিটার্নিং অফিসার। আমি যে পাট রেজাল্ট একীভূত করে আপলোড করছি, এটা একটি পাতায় একটি পেজে সামারি আকারে চূড়ান্ত বার্তা শীট যেটা দিবেন ওটাই হচ্ছে প্রাথমিক বেসরকারি ফলাফল। একটু আগে আমি স্যারের সাথে কথা বললাম, একটু কাজ শেষ হলে আমরা এটা শেষ করবো। আমাদের 138টি অনুমোদন অলরেডি আমরা এন্ট্রি করে ফেলেছি, আর বাকি রয়েছে 27টি হলে আমরা প্রাথমিক বার্তা শীট 165টি কেন্দ্রের ফলাফল যেটা এটা আমরা পেয়ে যাব। আমি কি বিষয়টি ক্লিয়ার করতে পারছি? আচ্ছা, এক্সেল যেটা হচ্ছে এটা হচ্ছে যে এটার সাথে সার্ভারের সম্পর্ক রয়েছে, অনলাইন এন্ট্রির বিষয় রয়েছে। যদি কোনো কারণে এটি বাধাগ্রস্ত হয় তাহলে এক্সেল ফলাফলের সাথে আপনারাও কিন্তু একটা হিসাব করেছেন, আপনারা একটা রেজাল্ট পেয়েছেন না কেন্দ্র থেকে, সেটা যোগ করেছেন, সেটা যদি মিলে যায় তাহলে এক্সেল এবং সেটা একসাথে আমরা ধরে নিতে পারি যে এটা মোটামুটি সঠিক। এর সাথে অনলাইন থেকে যেটা বের হবে সেটা যদি মিলে যায় তাহলে আমরা ধরে নিতে পারি এটা শতভাগ সঠিক বা সঠিক আর কি। এখন আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, কোনো কনফিউশনের বিষয় নাই। আসলে যেটা বেসরকারি ফলাফল সেটাই সরকারি ফলাফল, সেটার আলোকে গেজেট প্রকাশিত হয় এবং তার আলোকে তিনি জনপ্রতিনিধি হিসেবে পরিচিতি পান। আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি। এখন যদি কোনো কনফিউশন কারো থাকে তাহলে সেপারেটলি বলতে পারেন, আমি চেষ্টা করবো জবাব দেওয়ার জন্য। সাতাশটা আপলোড হলে এই চূড়ান্ত বার্তা শীটটা প্রিন্ট হবে আর কি। কোনটা? ওটা কি বন্ধ করে দিয়েছো? ওটা কানেকশন বন্ধ করে দিয়েছো? কোনটা? এক্সেল শেষ হয়েছে? এক্সেল শেষ হয়েছে, রেজাল্ট বের হয়েছে না? তিন পদেরই তো রেজাল্ট বের হয়েছে। তো ওই বুঝি নাই। আচ্ছা, ওটা দেখতে তো অসুবিধা নাই, ওনারা তো কপি চাচ্ছে না। আমি ওটা বলছি না, এক্সেল যেটা আমরা দাঁড় করাইছি ওটা তো শেষ নামাইছো নাকি? আচ্ছা, ওনারা কিন্তু একটা হিসাব করেছেন যে কোন প্রার্থী কত ভোট পেয়েছেন। আমি ওটা বলছি না, কতটুকু ডিফার করছে, অনেক।
আমি বলি প্লিজ, আমি একটু বলি, আমরা ভোট কেন্দ্রে একটু আমার কথা শুনেন, আমরা ভোট কেন্দ্রে ভোট গণনা করে রেজাল্টের কপি সেখানে প্রদর্শন করে ছবি তুলে আমাদেরকে পাঠাতে বলেছি। এটা দিয়ে বোঝাচ্ছি যে আপনাদের কাছে যে রেজাল্ট আমাদের কাছে একই রেজাল্ট, কোনো ধরনের ব্যবধান হওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এখন এক্সেলে টাইপ করতে যাই কিন্তু একটা ওয়ার্ড বা একটা অঙ্ক ভুল হতে পারে। আচ্ছা, এক্সেলটা ডিসপ্লে করো, অসুবিধা কি? আপনাদের এক্সেলটা দেখতে চাচ্ছেন? সময় লাগবে না। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, আপনারা এটা কনফিউজ হয়েন না, এখানে কনফিউজ হওয়ার কোনো সুযোগ নাই। আমি কিন্তু বলেছি যে যিনি টাইপ করেছেন তার একটা ডিজিট ভুল হতে পারে। না না, আচ্ছা, বন্ধ করার কোনো সুযোগ নাই, এক্সেল বন্ধ করার কোনো কারণ নাই, এক্সেল ওপেন থাকুক। ওখানে আমি তো বলতেছি যে টাইপ করেছে, একটা ভুল হতেই পারে। আমাদের কাজটা শেষ হোক, শেষ করুন। না না, কোনো বিভ্রান্তির সুযোগ নাই। এটা তো মুখলিসুর রহমান রিটার্নিং অফিসার, উনি বললেন এই যে আমরা 165টা আমি বলি আমাদের 120 পর্যন্ত কমপ্লিট হয়েছে। এই আবার লাস্ট না প্লিজ, বিভ্রান্ত হয়ে না প্লিজ। কয়টা পর্যন্ত হয়েছে? আমরা খুব সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এটা দ্রুত শেষ যাদের করো। সমস্যা তারা একটু থাকে, এটা কি? এটা শেষ করো। না না, যাদের সমস্যা তারা তাদের 165 কিন্তু এটা তার মানেটা কি? এইটা তো মেশিন থেকে ক্রিয়েট হবে, আমি নেব, আপনি বসানো না, এটা বোঝানোর দায়িত্ব আপনাদের। আমরা এখানে দিয়েই যাবো, ঠিক আছে? আবার এটা বন্ধ করতে হবে, আর এক্সেল বন্ধ করেছে। আমাদের লাস্ট কম্পাইলেশন হওয়ার থাকতে পারে, কিন্তু আমাদের যা পেয়েছি আমরা আপনাদেরকে ঘোষণা করে শুনিয়েছি। আমাদের কাজ তো শেষ হয়ে এটা শেষ করো, এটা শেষ করো। কাজ শেষ হওয়ার জন্য আমাদের সময় দেওয়া লাগবে। আচ্ছা, প্রার্থী আমাকে দায়িত্ব দিয়ে গেছে। যদি আপনি বসেন, তার মানে এটা হবে না। এটা শেষ করো, চেষ্টা করো। আমরা বেসরকারি ফলাফল দেবে 120 আর হলো 45 ওটা একটু দিয়ে দিন। আচ্ছা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, রেজাল্ট আজকে দিবে বেসরকারি আর আগামীকাল দেবে সরকারি ভাবে। এটা দুইটাকে মিলিয়ে ফেলেন না। আজকে 165 হলেই এটা বেসরকারি ফলাফল। আমাদের 138 এনডিস হয়েছে, বাকিটা শেষ হলেই বেসরকারি ফলাফল বের হবে। আপনার থাকে এটা পড়তেছে আপনার সামনে, তো এটা শেষ করো। একটু ঠান্ডা হন। পলাশ, এক্সেল শেষ হয়েছে? আচ্ছা, আমি একটু যারা যারা কাজ করছেন একটু দাঁড়ান, আমি একটু সকলের দৃষ্টি আকর্ষণ করছি, একটু প্লিজ চুপ করেন। আমি একটু
আমরা একটা একটু পক্ষ please। দেবো না চেয়ারম্যান এই আমাদের রেজাল্ট শিটটা দেন তো, একটা রেজাল্ট শিট দেন। একটা মিনিট, আমি আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছি, একটু প্লিজ। প্লিজ সাইলেন্ট, সাইলেন্ট প্লিজ, সাইলেন্ট, সাইলেন্ট। মোস্তাক এসএম আনিসুর রহমান খোকা টেলিফোন মার্কা, ওনার পক্ষে উনি থাকবেন নাকি ওনার প্রতিনিধি থাকবে? কে থাকবে? আমাদের আরো কিছু কাজ বাকি, যে থাকবেন প্লিজ এখানে আসেন। যে রশিদুল আলম দোয়াত কলমের পক্ষে উনি থাকবেন নাকি কে থাকবেন? উনি একটু এখানে আসেন। এখানে যে কয়জন প্রার্থী আছেন, আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যানের পক্ষে 5 জন, ভাইস চেয়ারম্যান পক্ষে 7 জন, কত হলো? 12 জন। এরপরে মহিলা ভাইস চেয়ারম্যান হচ্ছে 4 জন, তাহলে কতজন হলো? 16 জন। এই 16 জন হয় প্রার্থী থাকেন না হলে প্রতিনিধি থাকেন, বাকিরা প্লিজ বের হয়ে যান। তাদের সামনে আমাদের সকল কাজ স্বচ্ছ, তারা থাকেন, আমাদের বাকি কাজগুলো এন্ট্রিটা হোক। আপনারা যেটা চান, আমরা সারা রাত কাজ করছি, আমাদের সমস্যা তো নেই, কিন্তু এই 16 জন ব্যতীত বাকিরা বের হয়ে যান। সবাই বাইরে বেরোন, আমরা স্বচ্ছ রেজাল্ট দিয়ে যাবো। আপনি থাকেন, আপনাকে দায়িত্ব দিয়েছেন, আপনি থাকেন। আপনারা নির্ধারণ করেন কে থাকবে। প্রিন্ট করে ফেলাও, চেক করো। শেষ হবে, তারপরে আপনি মানে যিনি বসটা চাচ্ছেন বলেন যে এখনো আমাদের এন্ট্রি শেষ হয়নি, তারপর একটু প্লিজ আমাদের সহযোগিতা করেন, এই পাশে সহযোগিতা করেন। এই মাহবুব, মাহবুব পদের এক্সেল কি কমপ্লিট হয়েছে? রেজাল্ট পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আমার কি অতিরিক্ত লোক আছে? আপনারা ডিসাইড করেন প্লিজ, আপনারা ডিসাইড করেন, দায়িত্ব আপনাদের। আমরা সবার সামনে কাজ করব, আমাদের কোনো ভয় নেই, কিছু নেই, আমরা সবার সামনে কাজ করতে আগ্রহী। সেটা তো যাচাই করলে পাওয়া যাবে। কে থাকবেন? হয় তিনি থাকবেন প্রার্থী অথবা তার উপযুক্ত প্রতিনিধি। এখন আপনি মনোনয়ন করেন এবং প্লিজ আমাদের কাজ করার সুযোগ দিন। বার্তা শিট কত? আপনারা একটু তাকিয়ে দেখেন অতিরিক্ত লোক কি আছেন। নেটের সমস্যা না তো, এক্সেল আপনারা আমাদের দেরি করালে কাজটা দেরি হয়ে যাবে। না, আপনারা দুইজনের দিকে তাকিয়ে দেখেন পরস্পরের প্রতি অতিরিক্ত লোক আছেন কিনা, আপনারা ডিসাইড করেন। আচ্ছা, আপনি চেয়ার পান, তাহলে বসেন। আপনারা একটু বসেন। যারা দাঁড়িয়ে আছেন বসেন, চেয়ার যেটা আছে চেয়ার নিয়ে বসেন। এই পলাশ, আর প্লিজ Excel এন্ট্রিটা কে করছে? কিছু সময় কাজ করার সুযোগ দেন, সবকিছু লাইভ আদেশ। করা যায় না, প্লিজ একটু সেন্সটা গ্রো করেন। বলে এই থেকে আপনি কি বেনিফিট পাবেন? অল টাইম শুধু লাইভ করতে থাকেন আপনারা। Hello? একটু প্লিজ ক্যামেরাটা অফ করেন প্লিজ। কেন্দ্রের ক্যামেরা অফ রেজাল্ট করেন প্লিজ। কোনটা পাঠাবো স্যার? আচ্ছা, আপনি একটা কেন্দ্র কোশ্চেন করতে থেকে যেটা চাইছেন, স্যার পেয়েছি হার্ড কপি, ওটা স্যার। কেউ আপনাদের দুজনের মধ্যে একটা কোশ্চেন করতে চাইছেন, আপনাদের কোনো সমস্যা? হ্যালো একটু বলেন। স্যার, ডেভেলপ করেছি, শোনা যাচ্ছে না স্যার?
সেলে আমরা একটা রেজাল্ট ডেভেলপ করছি। আচ্ছা, দুই ভাবে এন্ট্রি করা হচ্ছে। এটা আমাদের আমার মনে হয় এতে আপনাদের বিশ্বাস থাকা উচিত। ওখানে যারা আছেন তারা ওই দুইবার এন্ট্রি হচ্ছে রেজাল্ট পাচ্ছে। না, যে ডাটাটা এন্ট্রি হচ্ছে আপনারা বুঝতে পারেননি। আমাদের অনলাইনে যে ডাটাটা এন্ট্রি হচ্ছে, একটা ওয়েবসাইট আছে বা সফটওয়্যার আছে, সেখানে এই শীটটা আমরা এন্ট্রি দিচ্ছি, আবার আরেকজন এই শীটে যে তথ্যগুলো আছে এটা আপলোড করছি, আবার এন্ট্রিও দিচ্ছি। আমরা যখন এন্ট্রি দিব, যে অ্যাপ্রুভ করছেন, যেখান থেকে অ্যাপ্রুভ হচ্ছে, তিনি আবার এই শীটটা দেখে অ্যাপ্রুভাল করে দিচ্ছেন। ক্লিয়ার? আবার আমরা আমাদের কনফিউশন যাতে না থাকে, আমরা দুটো মিলানোর জন্য এক্সেলও একটা করছি। আপনারা এখানে আমাদের সাথে থাকেন, আমাদের কোনো অসুবিধা নেই। শুধুমাত্র আমরা যেটা প্রথমে করলাম, জাস্ট আপনাদেরকে রেজাল্ট শীটটা অবহিত করলাম। আর এখন কম্পাইলেশন চলছে। কম্পাইলেশন কিন্তু শেষ হয়নি। আমাদের ওয়েবসাইটের কম্পাইলেশন এখনো শেষ হয়নি। কয়টা হয়েছে ওয়েবসাইটে? কয়টা হয়েছে? হ্যাঁ, 143 চূড়ান্ত অনুমোদন হয়েছে, আরো কিছু বাকি। আর অফলাইনে সব হয়ে গেছে। সো আর 13টার জন্য একটু ওয়েট করে, আপনাদের চোখের সামনে সব হয়ে যাবে। কোনটাই? হ্যাঁ, অবশ্যই দেখা যাবে। আপনি তো দেখতেছেন এই যে এখানে 120 আছে, ওটা প্রিন্ট করলে 143 পাওয়া যাবে। এটা সামারি বের হচ্ছে। এই পর্যন্ত এখন একটা বের করো ভাই, একটু প্লিজ বসেন, আমরা কাজ করতেছি। বসেন। এই যে পর্যন্ত 143 হয়েছে, 85 প্রিন্ট করো। না না, কোনো ভুল হবে। এখানে ভুল এন্ট্রি নেবে না, এখানে ভুল এন্ট্রি নেবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করেছি, বুঝতে পারছেন? আমরা প্রুফড আছি, নতুন করে প্রুফ করে কিছু নেই। কিন্তু তারপরও আমরা স্বচ্ছতার সাথে, আমরা নিরপেক্ষভাবে যা করণীয় আমরা সব করছি। স্বচ্ছ নিরপেক্ষ। আচ্ছা, আপনারা কি আপনাদের লোককে ইয়ে করবেন নাকি আমি বাকি ব্যবস্থা নিব? শেষের দিকে প্রায় আপনাদের লোক থামাবেন। ওই যে রেজাল্ট তো অনলাইনে এন্ট্রি করে বার্তা শিট, চূড়ান্ত বার্তা শিট বের হয়, ওটা আমাদের এন্ট্রিটা প্রায় শেষের দিকে আছে। আপনাদের লোক থামাবেন। না না, বেশি ওটা এক্সেল শিট ডেভেলপ করেছি। এখন আমার ইয়ে হচ্ছে, বার্তা শিটই নিবে, তো আমরা ওটা কাজ করব। আপনারা সহযোগিতা করেন প্লিজ, আপনাদের লোকগুলোকে একটু বোঝান। ভাই আপনি কোন জায়গায় ভাই? প্রিয় দর্শক, আপনারা সরাসরি যুক্ত রয়েছেন বিজেটিভি লাইভে, এবং এখানে ঝিনাইদহ সদর উপজেলার ইউনো মহোদয় এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা, উপজেলার নির্বাচন অফিসার উপস্থিত রয়েছেন, এবং নির্বাচনের সকল ফলাফল কিন্তু ঘোষণা করা হয়েছে। কিন্তু এখানে একটি সমস্যার সম্মুখীন হয়েছেন তারা, যে উড়োজাহাজ এবং তালামার্কার দুই ভাইস চেয়ারম্যান দুইজন কিন্তু দ্বিধান্বিত অবস্থায় রয়েছেন। তারা ভোটের যে ফলাফল আশানুরূপ তাদের হিসেব অনুযায়ী মেনে নিতে পারেননি, যার কারণে কিন্তু একটি মতদ্বন্দ্ব তৈরি হয়েছে, এবং সেটি সমাধানের জন্যই ঝিনাইদহ সদর উপজেলার ইউনো মহোদয় এবং সহকারী রিটার্নিং অফিসার ঝিনাইদহ সদর উপজেলার উপজেলা নির্বাচন অফিসার দুজন সমাধান করার চেষ্টা করছেন। দুইটি ভাইস চেয়ারম্যানের দুইটি পক্ষ জটিলতা মনে করেছেন, যার কারণে উপস্থাপন করেছেন তাদের সমস্যাগুলো, এবং সেই সমস্যার সমাধান দেওয়ার জন্য চেষ্টা করছেন ঝিনাইদহ সদর উপজেলার ইউনো মহোদয় এবং উপজেলা নির্বাচন কমিশনার। আপনারা সাথেই থাকুন। আমাদের বলা যায় যে একেবারে শেষ পর্যায়ে চলে এসছে, যেটার মধ্যে আমরা ফলাফল পেয়েছি। আনারসের মোট ভোট সংখ্যা হচ্ছে 50,746, দোয়াত কলম 43,170। বলা যায় যে 7,576 ভোটের ব্যবধানে আনারস বিজয়ী হয়েছে। আর অন্যান্য যে
তালিকাগুলো আমরা এখনো এগুলো আপনাদের সরাসরি জানাতে পারছি না, কিছুক্ষণ পরে জানানোর চেষ্টা করব, সাথেই থাকবেন। বর্তমান ঝিনাইদহ টিভি পেজে যারা যুক্ত রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা এই মুহূর্তে যুক্ত রয়েছেন এবং সরাসরি ঝিনাইদহ সদর উপজেলার নির্বাচনের তথ্য উপভোগ করছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ঝিনাইদহ সদর অডিটোরিয়ামে এই মুহূর্তে নির্বাচনের ফলাফল ঘোষণার পর একটি জটিলতা তৈরি হয়েছে। ভাইস চেয়ারম্যান যে দুইজন প্রতিদ্বন্দ্বী ছিলেন, আনারস এবং উড়োজাহাজ, এই দুইটি দলের মধ্যে একটু মতদ্বন্দ্ব তৈরি হয়েছে। তাদের আশানুরূপ যে ভোটের সংখ্যা সেটি তারা মেলাতে পারছেন না, যার কারণে তারা অভিযোগ করেছেন সহকারী নির্বাচন কমিশন ঝিনাইদহ সদর উপজেলা এবং ইউএনও মহোদয়ের কাছে, এবং তারা এই সমাধানের জন্য চেষ্টা করছেন। শেষ পর্যন্ত সাথেই থাকলে অবশ্যই আপনারা দেখতে পারবেন। আপনারা জানেন যে ঝিনাইদহ সদর উপজেলার নির্বাচন সকাল 8টা নাগাদ ভোট গ্রহণ শুরু হয় এবং বিকাল 4টায় ভোট গ্রহণ শেষ হয় এবং তারপরে ভোট গণনা চলে, এবং ভোট গণনার পর সকল 165টি কেন্দ্র থেকে সকল ফলাফল শিট যখন হাতে এসে পৌঁছায় উপজেলা প্রশাসনের, তখন কিন্তু সেই সন্ধ্যার পর থেকেই ভোট যে কার্যক্রম সে কার্যক্রম চলছিল এবং শেষমেশ দীর্ঘ সময় পর কিন্তু ভোটের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেছেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাচন অফিসার। এবং এই মুহূর্তে মতদ্বন্দ্বর যে বিষয়টি সেটি হলো উড়োজাহাজ প্রতীক এবং তালা প্রতীক নিয়ে দুইজন ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, তাদের মধ্যে একটি মতদ্বন্দ্ব তৈরি হয়েছে এবং সেটি সমাধানের চেষ্টা চলছে। আপনারা সাথেই থাকবেন এবং দেখতে থাকুন বর্তমান ঝিনাইদহ টিভির পর্দায় ঝিনাইদহ সদর উপজেলা নির্বাচনের সবশেষ তথ্য। অতএব শেষ পর্যন্ত না থাকলে পুরো ঘটনাটি হয়তো আপনারা বুঝতে পারবেন না। খুব দ্রুতই কিন্তু এর সমাধানটা হবে আমরা আশা করছি। নিশ্চয়ই এর সমাধান করবেন এবং তারপরে এখান থেকে যে মেইন টপ শিটটা কিন্তু চলে যাবে জেলা প্রশাসকের কার্যালয় এবং সেখানে জেলা প্রশাসক মহোদয় বেসরকারিভাবে মূল ফলাফল ঘোষণা করবেন।
না 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 ওইটা না, আমাদের শোনেন প্লিজ, আমাদের আমাদের তো কোনো কনফিউজ
এখন কেন্দ্র না সবগুলাই আপনি কি সব দর্শক, যে কথা বলছিলাম, আপনারা যে বিষয়টি এখানে লক্ষ্য করতে পারছেন, একটি আভ্যন্তরীণ অন্তর্দ্বন্দ্ব, সেটি মজার বিষয় হচ্ছে আপনাদের তথ্যের বিষয়ে আপনারা খুব কনফিডেন্ট, ওখানে ভুল হওয়ার কোনো সুযোগ নাই। এটাও দুটি বিষয় এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো আব্দুল্লাহ ইবনে আব্বাসের তালা মার্কা এবং এনামুল হক এনামের উড়োজাহাজ মার্কার দুই প্রতীক নিয়ে, এবং ভোটের যে ব্যবধান, সেই ব্যবধানের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রথমে জিতে গেছেন এমন একটি গুঞ্জন আমরা শুনেছিলাম ভাইস চেয়ারম্যান হিসেবে, কিন্তু শেষমেশ দেখা গেল এনামুল হক এনাম উড়োজাহাজ প্রতীক নিয়ে প্রায় 380-র অধিক ভোট নিয়ে জিতে আছেন। সবশেষ ফলাফল এটি নিয়ে একটি জটিলতা তৈরি হয়েছে এবং এই জটিলতার অবসান খুব দ্রুতই হবে আমরা আশা করি। এখানে ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা উপস্থিত রয়েছেন, ঝিনাইদহ সদর উপজেলার নির্বাচন কমিশনার, নির্বাচন অফিসার উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু এই সমাধানের প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছেন। দেখা যাক শেষমেশ এই সমস্যার সমাধান কি হয়, এবং তারপরে কিন্তু এই টপ শিটটি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছানো হবে এবং সেখান থেকে বেসরকারিভাবে আবারও ঘোষণা করবেন ঝিনাইদহ জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব রফিকুল ইসলাম। প্রিয় দর্শক, এখনো পর্যন্ত কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে
হ্যালো প্রিয় দর্শক, আপনারা যারা যুক্ত রয়েছেন বিজয় টিভি লাইভে, আপনারা লক্ষ্য করতে পারছেন একটি ছোট মতদ্বন্দ্ব তৈরি হয়েছে এই মুহূর্তে, এবং এখানে এটির সমাধান দেওয়া আমার কোথায় ভুল হয়েছে আমি উপজেলা নির্বাচন অফিসার ওনারা ওটা চেক করবে। এটা কি সম্ভব? আমরা করব না। আমরা করব না। স্যার আমি একটু ইন্টারফেয়ার করি, আমি নিজেই এটা করব। প্লিজ একটু আপনি মেসেজটা নিয়ে এবার আপনারা না আমি বলি শুনেন, আপনারা তো শেষ পর্যন্ত যেই শুরু করবেন না মাঝখানে শুরু করবেন, একটু বসেন। আমি এক্সেলেন্টই 165 শেষ করেছি, এখন এইটা ধরেন প্রাপ্ত ফলাফল হলো একজনের 40,320। আমি বলি এক্স পেলো ভোটার হচ্ছে 40,320, আমার অনলাইন কিন্তু আমাকে একটা ফিডব্যাক দিবে। যখন দুইটা মিলে যাবে তখন আমার সন্দেহ কোনো থাকবে না। যদি 40,320 19 হয়, আমি আবার কিন্তু 165 একটা করে মিলাবো যে কেন একটা ভোটের আমাদের ভাই আগা বুঝেন। এই মহিলা ভাই স্যার কমপ্লিট হয়েছে প্রিন্ট? মহিলা ভাই স্যার এক্সেল প্রিন্ট হয়েছে? না না মাসুম ভাই ওইটা একটু দেন। আচ্ছা ওইটা এখানে আমরা তো সামারি পেয়ে গেছি 165 কেন্দ্রের কন্ট্রাক্টে প্রাপ্তবয়স্ক করবো, এটা ওনারা দেখলেই তো বের হয়ে যাবে। একটু মুখ দিয়ে বলেন প্লিজ, আপনি মুখ দিয়ে বলেন। বেসরকারি ভাবে এইটা বলা পাইছে ওই একটা জেলা নির্বাচন অফিসার না 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 প্লিজ, বেসরকারি আপনারা দেবেন, সরকারি ভাবে উনি দেবেন। না 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 ভাই বুঝার ভুল হচ্ছে। আপনার বেসরকারি ঘোষণা হবে জেলা থেকে, যখন গেজেট হবে তখন আপনার সরকারিভাবে নির্বাচিত হবে। আমি তো এখন এখন আছে বেসরকারি ঘোষণা হবে। আমি বলি বেসরকারি ঘোষণাটাই রিটার্নিং অফিসার দিবে। হ্যাঁ এখানে একটু বোঝার ভুল। এখানে আপনারা যোগফল দেবেন। আমরা এই যোগফল বের করে ফেলেছি, ঘোষণাটা উনি দেখ কাগজে সই করতে কথা বলে আমরা ঠিক আছে, তাহলে আচ্ছা, সমস্যা একটু নেই। কাজ করার সুযোগ দেন। এটা শেষ কাজ শেষ করার কোনো সমস্যা নেই। 2 মাস যখন ঘুমাই না, আর 1 রাত ঘুমোতে অসুবিধা। না ভাই একটু জলদি ধরেন, আমরা ঠিক আছে ঠিক আছে। আমি জানি আপনাকে কি পরিশ্রম আমরা বুঝি, একটা কাজ শেষ লাভা দিয়ে কি কষ্ট। আরতি দত্ত সমাদার যদি মিলে যায় তাহলে তো নাই। আপনাদের যেটা বানানো আছে কিনা 165 কেন্দ্রে আমারই এটা তো একটা বিষয়। আমাদের 165 কেন্দ্রের রেজাল্ট অবশ্যই আছে না, কি করে বুঝলো? সেটাই দেখছিল যে বাংলা রেজাল্ট, ওই কারণে তাদের কোনো আচ্ছা একজন প্রার্থীকে বলেন আমরা এখানে মিলাই সেটা একজন প্রার্থীকে বলুন আমরা আবারও র্যামলি তুমি 5টা সেন্টার, যে সেন্টার 5টা তোমাদের কাছে আছে, 5টা সেন্টার তুমি বলো র্যামলি মিলাই দেখো যে আন্দাজে র্যামলি বলতে যে সেটা ঠিক আছে কিনা। এটা করা যেতে পারে, অথবা তিনি মুখে বলেছে আমি টাইপ করে আবার আমরা তো হিসেবে এখানে কনফিউশন হচ্ছে। এই যে বুঝছি, উনি মুখে বলেছেন একটা, ওটা উনি সাইন করে ওখানে দিয়েছেন, ওনারা দুজন বসে ওটা টাইপ করছে। ভুল তো হইতে পারে। না আপনি আপনার আচ্ছা আমরা অলরেডি চেয়ারম্যান পদের 165 কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের শীট পেয়ে গেছি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমি কি করে শোনাবো? এখানে দেখা যাচ্ছে এস এম আনিসুর রহমান খোকা স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় কর্তৃপক্ষের 2470 ভোট পেয়েছেন।
আমরা এই বার্তা শীট যেটা জেনারেট হয়েছে তাতে দেখা যাচ্ছে যে টেলিফোন প্রতীক 24,2,470 ভোট পেয়েছে। দোয়াত কলম প্রতীক জে এম রশিদুল আলম উনি পেয়েছেন 43,170, আর গোলাম সরোয়ার খান উনি পেয়েছেন হচ্ছে 2,464, মোহাম্মদ নুরে আলম উনি পেয়েছেন হচ্ছে 6,157, আর মোহাম্মদ মিজানুর রহমান মাসুম উনি পেয়েছেন 50,746। এখন এই 5 জন প্রার্থী কেউ না কেউ প্রতিহিত আছেন, একজন প্রার্থী কত ভোট পেয়েছে আপনাদের হিসাব করেছেন না, এটার সাথে এটা মিলাই নেন যে আপনি এটা মেলে কিনা। একদম স্বচ্ছ পানির মতো স্বচ্ছ, খোলা পানিও না। একটু এটা দেখেন, আপনি যেটা জানতে চাচ্ছিলেন যে কে বেশি ভোট পেয়েছে। একটা কপি সই আমাদের সই করে আপনারা যাবেন না, ইনিশিয়াল দিয়ে দেন। আপনারা ইনিশিয়াল দিয়ে স্যার, আপনারা তো 3 জন ইনিশিয়াল দিয়ে কমিটি দিও। হ্যাঁ হ্যাঁ, এটা দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। দেন আপনাদের ভোটের সব বিশ্বাস অসুবিধা নেই। আর আমাদের এই কষ্ট করলাম একটা কাগজ পকেটে থাকুক, এই অসুবিধা কাগজ ছাড়া আমি আপনাকে যেতে দিব না। শর্ত করে দিন, ভিড় কমে যাক। না আমরা চলে যান, ভিড় কমে যাক, ভিড় কমে যাক। চেয়ারম্যান চলে গেলে আর ভাইস চেয়ারম্যান আমি সমস্যার মানুষ না, আপনারা তো জানেন, সমাধান করার মানুষ। দোষ কিনা দেশ না না, আমার দিয়ে কোনো দুটো কথা হবে না, আমি বলছি এই কারণে। মাসুম ভাই কাগজ না নিয়ে বাড়ি গেলে স্বস্তি পাচ্ছে না, এটা তো বুঝতে আমি তো চলে গেলাম, মানুষ তো জাতি দিচ্ছে। আরেকটা প্রিন্ট করেন। আপনাকে নিয়ে দেখেন, তারপরে ছবি আমার দেখা লাগবে না, ছবি তুলবেন আপনি। আরে দেখা লাগছে না, 1 ভোটও পাস হলে হলে 1 লাখ ভোটে হলে হলে আঙুলটা সরা ফেসবুকে দিয়ে দেখে আমাকে ফোনটা কর, দেখে জানান তো। একবার হয়েছে তো মামু, এবারে চেয়ারম্যান না একটু বসতে হবে। আরেকটা আপনার কথা তো আমি শুনছি, এবার আমার কথা একটু শুনতে হবে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, চেয়ারম্যান পদে 5 জন ক্যান্ডিডেট, তার মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন 50,746। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? যদি না থাকে আমরা একটু সঠিক করে নিব, প্লিজ। দ্বিতীয় হয়েছেন যিনি, তিনি পেয়েছেন 43,170। তৃতীয় যিনি হয়েছেন তিনি পেয়েছেন হচ্ছে 6,157। তারপরে যিনি চতুর্থ হয়েছেন 2,470, পঞ্চম হয়েছেন 2,464। তাহলে এটা আমরা বুঝতে পারছি না কে নির্বাচিত হয়েছেন। এবার বলেন আর কি বিষয় রয়েছে? এরকমই তো চান আপনারা, আমরা এরকমই তো দিব। হ্যাঁ, ওইটার বাইরে কোনো কিছু দিব না। তাহলে আসতে পারি সবাই সময় দিলে আমরা আরো সুন্দর। আমি ধন্যবাদ, কোনো সমস্যা নেই। কোনো কথা নেই, আমার এটাই ওখানে আপলোড হবে। একটা বের করো। আর ওই যে ওই শীটটা একটু দিয়ে দেন, কেন্দ্রের ওই প্রতিটা একটা দিছিলেন না, ওর সাথে মেরে দিন। একটু আগে যেটা দিয়েছে শোয়া দেখি শেষ করে তার একটা বল। আপনার একটা দিয়েছি তো এক্সেল শীটটা ওই যে কেন্দ্রে। এটা হচ্ছে Excel sheet। ধন্যবাদ, তাহলে আসতে পারেন। না না, আপনার একটু যখন অনুমতি দেবে তখন যাবেন। না না, আসতে পারেন না। বাকি দুইজনকে বুক করে তারপর আপনি যাবেন। এই মাসুম ভাই, আপনি এখন পরিষদে চেয়ারম্যান হয়েছেন, আপনি এটা সমাধান না করে আপনি যাবেন কি? কোনো সুযোগ আছে যাওয়ার?
কোনো সুযোগ নেই। এই আপনারা কাজ আমার সারা থেকে তো ওরা সবাই কষ্ট একটু সবাই কাজ করছে। আচ্ছা, এবার একটা বিষয় আপনাদেরকে মানতেই হবে। কয়টা পদের আমাদের নির্বাচন? 3টা। একটা হচ্ছে চেয়ারম্যান, একটা হচ্ছে ভাইস চেয়ারম্যান, তারপর একটা মহিলা ভাইস চেয়ারম্যান। আপনাদের সবার সামনে আমরা কাজ করেছি, এক্সেল শিট ডেভেলপ করেছি, অনলাইনে এন্ট্রি করেছি। অনলাইনে কিন্তু একসাথে 3টা এন্ট্রি করা যায় না। একদম বাস্তবতা নিরিখে বুঝবেন। চেয়ারম্যান শেষ করেছি, এখন ভাইস চেয়ারম্যান শুরু হবে, সেটা শেষ হবে, তারপরে কিন্তু মহিলা ভাইস চেয়ারম্যান শেষ হবে। এটার বিষয়ে কিন্তু কোনো দ্বিমত করা যাবে না। একসাথে 3টা এন্ট্রি করা যায় না। আচ্ছা, যেটা নিয়ে দ্বিধা বিভক্ত হচ্ছিলেন, এটা কি মিটছে না সন্দেহ রয়েছে? বলেন। আমাদের সন্দেহ নেই। সবগুলোই এভাবে। আমরা শতভাগ সবাই হ্যাপি হতে চাই, কোনো আনহ্যাপি হওয়ার কোনো সুযোগ নাই। শতভাগ আমরা হ্যাপি। এবার আসেন, এই যে রেজাল্ট আপনাকে হস্তান্তর করলাম, এখানে যদি আপনার কোনো সন্দেহ থাকে আপনি আইনগত ব্যবস্থা নিতে পারেন। আপনি এক্সেল শিট আপনাদের ব্যক্তিগত সংগ্রহ আপনি এটা মিলান যে তাহলে আমি আসি। বহুত লোক দাঁড়িয়ে, অনেক লোক দাঁড়ায় রয়েছে, বহুত লোক কষ্ট করে, অনেক লোক দাঁড়ায়। দাঁড়ান, হাউস কি বলে? আমি বিদায় নিই, ম্যাডামের কাছে আমি ভোট টাকা বিদায় নিই। না না না, মাসুম ভাই দায়িত্ব নেয়নি। হাউস কি তাকে যেতে দিবে কিনা? আরে বহুত লোক কষ্ট। আমরা 3 রাত জানা ভাই। সেটা আপনি যাচ্ছেন না। না না, হয়ে গেছে তো। কাজ করতেছে, তারা কিন্তু কাজ করতেছে, ওটা বুঝেন না। ম্যাডাম আমি তো প্লিজ রাইট টু দ্য সব লোকগুলো কষ্ট। ভাইজান আমার একটু ছুটি দেন, আমার লোকজনের জন্য কয়টা রাত ঘুমাই যাওয়া যায় প্লিজ। না না, আমার সবাই কষ্ট করছে এই জন্য। না না, আমার সারা আমি ওদের বিদায় করে আসছি, দরকার নেই। আচ্ছা, আমি কি আটকে রাখার কেউ বলেন? না, অনুমতিটা দেন, আপনারাই তো মেয়ে। আপনাকে তো হস্তান্তর করেছি। জি করেছি না? আচ্ছা, আপনি সকল হ্যাপি হয়েছেন ইনশাআল্লাহ। আমার পক্ষ এখানে শেষ। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আসি সবাই, আসসালামু আলাইকুম। আসসালামু আমরা সেটা চেক করে দিব। এখন আমরা কি বলেছি চেক না করে চলে যাবো? আমাদের ভাই চেয়ারম্যান একটা করে দিলাম। আপনাদের একজন যদি লাগে কোনো সুন্দর আচ্ছা, আপনি তো একজন প্রার্থী, আপনি হিসাব করেছেন না যে আপনি কত ভোট পেয়েছেন, সেটা কত আর আমরা কত দিচ্ছি সেটা আপনি মিলাই ফেলেন। আপনার যদি 50,000 হয় আর আমাদের 50,000 হয় তাহলে মিলে গেল না? কনফিউশন নেই, ওদের কাছে
আচ্ছা আমাদের সিটটা কই, আপনাদের নিবেন ওই সিটটা কই? আপনি একটু রিড আউট করেন। প্রথম ক্যান্ডিডেট কি আমাদের? আরতি দত্ত। আরতি দত্ত কত ভোট পেয়েছেন এটা জোরে জোরে পড়ে বলে দিচ্ছি, আমরা বলে দিচ্ছি। আরতি দত্ত পেয়েছেন 23,352 ভোট। প্লিজ আমরা একটু শুনি। 23,352। জি। তারপর পাপিয়া সমাদ্দার 14,734। আরতি দত্ত পেয়েছেন 23,352। 352। আরতি দত্ত বা তার কোনো প্রতিনিধি কি এখানে আছেন? আমার ভাই ছিল চলে গেছে। চলে গেছে। আরতি দত্ত 23,352। তারপরে বলেন। পাপিয়া সমাদ্দার পাপিয়া সমাদ্দার 14,734। 14,734। তারপরে বর্ষা হিজরা 54,258। 54,258। তারপর একটা মাহফুজা তাহের 10,913। আচ্ছা আমাদের 15,000 সবার বেশিটা এটা না 30 54,000 কত 54,258। 54,258 ভোট পেয়েছেন বর্ষা হিজরা। এটার বিষয়ে আপনার কি কোনো সন্দেহ আছে? মিলেছে আপনার সাথে? আলহামদুলিল্লাহ। এবার দ্বিতীয় কি হয়েছে সেটা বলবো। আচ্ছা দ্বিতীয় স্থান আরতি দত্ত। ইনি কি 23,352 ভোট। এই দুইটা ঠিক থাকলে 3 নম্বরটা নিয়ে আমাদের কিন্তু কোনো প্রশ্ন নাই। আছে কোনো প্রশ্ন? এটা তো আপনাদের তো মিললো। আমরা পুরো দায়িত্ব আমরা দেখি। আমাদের শিক্ষা কই? ওনারা এই সিটটা চাই দেব? কেন নিব না? আপনি সিট একটা কেন? আপনি যতক্ষণ আপনি প্রত্যেক একটা করে নিতে পারবেন। আপনি প্রত্যেকটা কেন্দ্রের সাথে মিলান যে আমাদের কোনো জায়গায় একটা জায়গায় 2 হয়েছে কিনা এটা মিলান। না না যিনি সমস্যা মনে করবেন তিনি মিলান। আমি এখানে বসে মিলালে তো হবে না, তাই না? আপনি একটা দিয়ে দেন, আমরা বাসায় নিয়ে যাবো। আমরা তো দিয়েছি অলরেডি। আচ্ছা আপনার যে হিসাব 54,000 তার সাথে আমাদের 54,000 মিলেছে না? তাহলে এটা ঠিক আছে। এখন আমরা ভাইস চেয়ারম্যানকে দেখি। আমাদের কাছে ভাইস চেয়ারম্যানদের সাথে মিলে একটা বই আমরা দিতে হবে। সিগনেচার করা নেই। ওই যে মাসুম ভাইরা এক কথা দিলাম, হ্যাঁ এটা হচ্ছে চূড়ান্ত বার্তা শীট। এই যে সইটা দিয়ে দেন। ওই যে বসা এই বসা না পেছনে তো সিগনেচার করা ই ওটার কত বাড়ে কিন্তু দেখে তুমি পদ্মাকালী ইউনিয়নে আমি পেয়েছি আমরা এটা দ্বিধাবিভক্ত না হই, আমরা যে জিনিসটা ভাবতেছি প্লিজ আমাদের কথা শুনতে হবে। আমরা মহিলা ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী পেয়েছি। একজন ভোট পেয়েছে কত কিছু ভাই? 54,000 একটু ধাপটা দেখতে সর্বোচ্চ ভোট পেয়েছেন 54,258। উনি প্রথম হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় কি হয়েছেন? আরতি দত্ত 23,352। আমি ক্লিয়ার করি, জামিভাই যে সাজেশন করছি, আমরা চেয়ারম্যান পদের যে প্রার্থী তার এক্সেল শীট এবং অনলাইন জেনারেল শীট আমরা প্রোভাইড করেছি। আচ্ছা আমরা এখানে দেখছি যে ভোটের ব্যবধান হলো 54,000 আর 23,000। 54,000 প্রথম, 23,000 দ্বিতীয়। সেক্ষেত্রে আমাদের কোনো ডাবল হওয়ার সুযোগ নাই যে আপনার দ্বিতীয় হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে আপনার হিসাবের সাথে যেটা মিলেছে এই শীটটা অনলাইন এটি কমপ্লিট না হলে কিন্তু বের হবে না। এইটাতে আপনার খুব বেশি গুরুত্ব রয়েছে। শেষ করলে আপনার আমার দিব, কিন্তু শেষ করার আগ পর্যন্ত তো দিতে পারি না। একটা ছবি
ওইখানে ব্যবহার কিন্তু খুবই কম, একদম কাছাকাছি ব্যবহার ওখানে। আচ্ছা, আপনাদের প্রবলেমটা শেয়ার করেন আমাদের সাথে, তাহলে সহজ হবে। প্রবলেম শেয়ার করা বলতে কি যে আমাদের যেটা হচ্ছে যে এখানে মানে স্ক্যান করবে, স্ক্যানের কাজটা কত দূর হয়েছে? স্ক্যান এখনো শুরু হয়নি, চেয়ারম্যান শেষ করে ভাইস চেয়ারম্যান শুরু হবে। ভাইস চেয়ারম্যান আপনি স্ক্যানটা করেন, আর এর ভিতরে আমরা দেখছি আমাদের কাছে শীট আছে, হ্যাঁ আমরা এগুলো মিলাই দেখছি। আমাদের শীটের আমাদের শীটে একই শীট নাকি নাকি আপনার শীট বলেন? এখন ওইখান থেকে যেমন আমার একটা কনফিউশন, আপনি প্রশ্নটা করেন, আমি জবাব দিচ্ছি। আপনার মামুনশিয়া, হ্যাঁ মামুনশিয়া বলেন কত নম্বর কেন্দ্র বলেন? মামুনশিয়া কত নম্বর কেন্দ্র? আপনার সিট, আমার সিট, এক্সেল সিট সবই এক জায়গায়, কোনো সন্দেহ নেই। বলেন 45 নম্বর কেন্দ্রে আমি বলি 45 নম্বর মামুনশিয়া কেন্দ্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, কোন জায়গাটা আপনার সন্দেহ বলেন? আমি দেখে দিচ্ছি। আমাদের প্রার্থীকে আলামাতটা 317 কার সাথে থাকলে কি আপনার 50 ভুল হবে? আমাদেরও ঠিক আছে। তারপরে ওটা এইটা আর আমাদের তো ঠিক আছে। না না, আপনার যে কেন্দ্রের সমস্যা সেটা কোনটা? মামুনশিয়া কি সমস্যা বলেন ভাই? মামুনশিয়া 45 নম্বর কেন্দ্র নাকি? আমরা যেটা দিয়েছি সেটা কই? সেটা লিখেছে আমরা কিন্তু আমরা যেটা আপনাদের কেন্দ্রে দিয়েছি, আমরা কেন্দ্রে টানিয়ে দিয়ে আসছি, এর সাথে উনি ফোনে 9 বলেছে, আপনি 6 শুনেছেন, এরকম বলে তো হতে পারে। আমি 15টা আমি বলি 15 কপি করে রেজাল্ট শিট দিয়েছি কেন্দ্রে। শোনেন প্লিজ, একটা একটা করে বলেন নাকি বলেন। মামুনশিয়া প্লিজ আপনি একটা শেষ করে আর একটা ঢোকেন। আপনি কমন যদি বলেন কি ঠিক আছে আমি ধরে তাহলে না, আপনি মামুনশিয়া কি সন্দেহ বলেন? মামুনশিয়া ওটা তো আপনি আমরা এখানে আছে, আর আমার প্রতিনিধির সাথে আমি কথা বল মানে ফোন কথাই হবে না, অবশ্যই আপনি ডকুমেন্ট দেন, আমি স্ক্যানটা করেন ওইটার মধ্যে আপনি ঢুকেন, ওইটা আপনার ফাংশন না প্লিজ। না না, আপনি ওইটা আপনার ফাংশন, এটা ভুল প্রমাণ করেন আপনি, এটা ভুলের প্রমাণ করছেন না স্যার। আচ্ছা, ওইটার সাথে আমি এক্সেল মিলাই দিলে কি হলো? কেন জড়াই ফেলছেন? কোনো সন্দেহ সুযোগ নাই। কোনো সমস্যা নেই, আপনি আসেন, কে নিবেন আসেন, কে চেক করবেন আমার সাথে বসেন। এই যে প্রেসিডেন্টের রেজাল্ট শিট, আমি একটু বলি
এইটার কথা বারবারই পেছাচ্ছেন। যেটা অভিযোগ আছে সেটা করে না। আমি বলি আপনার আমাদের কাছে টোটালি অভিযোগ এখন। টোটাল অভিযোগ। আচ্ছা শোনেন, আমি টোটাল অভিযোগ মেনে নিলাম যে 165টাই ঝামেলাপূর্ণ। আমার 165টাই এখানে রয়েছে। আপনি ডবল পুলিশ হয়ে গেলেন। প্লিজ আপনারা আগে সিদ্ধান্ত নেন, আপনারা কি চান আমরা চাই বলেন। যে 165টা কেন্দ্রের ফলাফল 165টা শীত। লাইভ কতক্ষণ চলবে? লাইভ কতক্ষণ চলবে? আমি অফ করে দিচ্ছি। কিছু অফিসিয়াল ফাংশন চলছে সারাক্ষণ।